আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চাকাচ্চারা? কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সব কিছু ঠিক আছে কিনা? একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আসলে খুবই দুঃখিত তোমাদের সাথে, আসলে একটু ঝামেলার মধ্যে পড়ে যাওয়া, মানে ক্লাসগুলো একটু ঝামেলা হয়ে গেছে। ধরো এর মধ্যে টানা কয়েকদিন ঢাকায় দৌড়াদৌড়ি করলাম, একটু ফ্যামিলিয়ার প্রবলেম ছিল। হ্যাঁ, সাউন্ড আছে দেখো, সাউন্ড আছে দেখো। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা হলো ব্যাকটেরিয়া থেকে শুরু করবো। হ্যাঁ, একটু ভিডিওটা একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? ভিডিওটা শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দিব। জাস্ট 1 মিনিট। অল ক্লিয়ার? আমি বলছি মানে আইশ্যাডো প্যালেট মানে শেয়ার ডান। তাসমিনা বলছে, তাসমিনা বিনতে আনোয়ার। হ্যাঁ, শেয়ার ডান, শেয়ার ডান। হ্যাঁ, একটু শেয়ার করে দাও। শেষ, আমরা শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আমি সরি, আসলেও আমি মাঝখানে 2 দিন ক্লাস নিতে পারি নাই। একের আমার রেজাল্ট হয়েছে এটার জন্য 2 দিন নিয়ে নিই, এমন 1 দিন 2 দিন নিতে পারি নাই। আর সেকেন্ডলি হলো আমার হলো একটু ফ্যামিলিয়াল কিছু কাজ ছিল, এই 2টা কারণে আসলে নিতে পারি নাই। ঠিক আছে, একটু শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর আজকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ব্যস্ত ছিলাম আয়শা। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা আবার পড়াশোনা শুরু করবো, টেনশন নিও না। ঠিক আছে, একটু শেয়ার দিয়ে দাও, পড়াশোনা শুরু করে দিব। আজকে হলো ব্যাকটেরিয়া ম্যালেরিয়া পড়বো, ব্যাকটেরিয়া প্লাস ম্যালেরিয়া। হ্যাঁ, তোমাদের থাকতে হবে, তাহলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, শেয়ার ডান, শেয়ার ডান। আর কে আছে দেখি? ফারিয়া, ইয়াসমিন। হ্যাঁ, 100টা শেয়ার চাই, 100 জন আছে, 100টা শেয়ার চাই। 100 প্লাস হয়ে গেলে শুরু করে দেবো। অলরেডি 90। হ্যাঁ, 100 প্লাস হয়ে গেলে শুরু করে দিব। 100 প্লাস, 100 প্লাস, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আদরে কয়েকটা শেয়ার দাও, শেষ। তাহলে গ্রিক শব্দ কী বলছিলাম? ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াম যদি বলি, আমরা বলছিলাম ভালো ব্যাগ। তোমরা যারা আমার আগের ক্লাস করছো তাদের বলছিলাম ভালো ব্যাগ। ভা দিয়ে বলছিলাম ব্যাকটেরিয়া, ল দিয়ে ল্যাটিন শব্দ, ব দিয়ে হলো ভা দিয়ে হলো ভাইরাস, ল্যাটিন শব্দ, ব দিয়ে হলো ব্যাকটেরিয়া, গ্রিক শব্দ। তার মানে একটা গ্রিক শব্দ, সেটা হলো ব্যাকটেরিয়া। একটা গ্রিক শব্দ যেটা হলো কি? ব্যাকটেরিয়া। শেয়ার ডান, শেয়ার ডান। হ্যাঁ, ইনশাল্লাহ, কনফিডেন্স। মিষ্টি কবে পাবো? এই সুন্দর হেভিরে আসি, মানে একটু ঘুমাইছিলাম, টায়ার্ড ছিলাম অনেক। এখন এনার্জেটিক না হলে আসলে ক্লাস নেওয়া যায় না। ঠিক আছে, এনার্জেটিক না হলে ক্লাস নেওয়া যায় না। দ্যাটস ওয়াই আমি আসলে একটু আমি আসছি বাসায়, আসতে আসতে অনেক লেট হয়েছে আজকে ডিউটি থেকে। ঠিক আছে, শেয়ার ডান। 100 প্লাস করলো না? 100 প্লাস করলো না? তাড়াতাড়ি তাড়াতাড়ি 100 প্লাস করে ফেলো। গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন, যার অর্থ লিটিল রড। লিটিল রড, ব্যাকটেরিয়ান থেকে আমাদের কি আসছে? এই শব্দটা আসছে গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন, যার অর্থ লিটিল রড। এইখান থেকে ব্যাকটেরিয়ার উৎপত্তি। দেখো, তোমরা জানো কিনা আমি জানি না, সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে? সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে কে জানো? অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে কে জানো? অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, তাড়াতাড়ি বলো। অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে? অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ, নায়ক ভাই না? হ্যাঁ, বলো। আজকে অণুবীক্ষণ কি বলছি? অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে। আমরা জানি এই অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম হলো, বলো। তার নাম হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি, তাহলে তার নাম কি বলছি? তার নাম হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এই অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম উনি কী করছে? ওনার একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। এই অণুবীক্ষণ যন্ত্র যে আবিষ্কার করছে, এই অণুবীক্ষণ যন্ত্রে উনি কী করছে? 1 ফোঁটা বৃষ্টির পানি দেখছে। 1 ফোঁটা বৃষ্টির পানি দেখছে। বৃষ্টির পানির মধ্যে দেখছে ছোটো ছোটো কিছু জিনিস দেখা যায়, খুবই ছোটো কিছু জিনিস দেখা যায়। তো দেখতে যেহেতু ক্ষুদ্র জিনিস দেখা যায়, ওই ক্ষুদ্র জিনিসটার নাম রাখছিল উনি ক্ষুদ্র প্রাণী। কী রাখছিল? ক্ষুদ্র প্রাণী। ক্ষুদ্র প্রাণী কি ইংলিশে কি বলা হয়? এনিমেলিকুলি। এনিমেলিকুলি। তাহলে ক্ষুদ্র প্রাণী বা কি? এনিমেলিকুলি। উনি এটা আবিষ্কার করছিল। পরবর্তীতে সবাই এটা নিয়ে গবেষণা করলো। গবেষণা করার পর একজন আসলো, যে তার নাম হলো এরেন। কি নাম? এরেনবার্গ। এই যে এরেনবার্গ, এই এরেনে ন আছে। এরেনবার্গ গবেষণা করলো, কইরা কী করলো? ন যেহেতু আছে, উনি নামকরণ করলো।
কী করছে, ন যেহেতু আছে উনি কী করলো, নামকরণ করলো। উনি কী করছে বলো, নামকরণ করছে। এর পাশে লুই পাস্তুর, মনে রাখবা পৃথিবীতে জেনেই লুই পাস্তুর পাবা। লুই পাস্তুরের কাজই হলো উনি ব্যাপক গবেষণা করেন। যেমন পাস্তুরাইজেশন, ধরো আমরা একটা দুধ নর্মাল যে আমরা গরুর দুধ খাই, ঠিক আছে, তো এই দুধটা আমরা নর্মালি ধরো বাসায় একটু জাল করে খেয়ে ফেলতেছি, কিন্তু লুই পাস্তুর এসে উনি বলছে না, এই দুধটা এইভাবে খেতে হবে না। উনি বলছে কি, এই দুধটা কী করতে হবে, একটা নির্দিষ্ট একটা তাপমাত্রায়, এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটাকে জাল দিতে হবে, দেওয়ার পর ওটা কী হবে, পাস্তুরাইজেশন হবে। তাহলে লুই পাস্তুর কী করছে, দুধের জন্য যে তাপমাত্রা খালি যে আমরা ঠুস করে দিয়ে ঠুস করে খেয়ে ফেলবো এরকম না, উনি বলছে 30 মিনিট দিরা, ঠিক আছে, একটা নির্দিষ্ট ধরো 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটাকে জল কী করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিলে যে এই দুধটা পরে খাওয়ার কী হয়, পারফেক্ট হয়, এই জিনিসটাকে বলা হয় পাস্তুরাইজেশন। তো ঠিক এরকম পাস্তুর যেই জায়গায় গেছে ওই জায়গায় ব্যাপক গবেষণা করছে। ব্যাকটেরিয়া নিয়ে ওনার কি, লুই পাস্তুর যখনই থাকবে উনি মনে রাখবা ব্যাপক গবেষণা করবে, ওনার মানেই ব্যাপক গবেষণা। এবং ব্যাপক গবেষণা করলে কী হবে, একটা তত্ত্ব কী হবে, সুপ্রতিষ্ঠিত হবে। তাহলে ওই তত্ত্বটা কী হবে, সুপ্রতিষ্ঠিত হবে, ঠিক আছে, ওই তত্ত্বটা কী হবে, সুপ্রতিষ্ঠিত হবে, ওই তত্ত্বটা সুপ্রতিষ্ঠিত হবে। বুঝছো কিনা? তাহলে কি বলছি, তো অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলো অ্যান্টনি ভ্যান লিওনহুক। লিওনহুক তার নিজের একটা অনুবীক্ষণ যন্ত্র যেটা আবিষ্কার করছিল। অনেক অনুবীক্ষণ যন্ত্র মানে কি, আমরা বলি মাইক্রোস্কোপ, ছোটো জিনিসকে বড় করে দেখার জন্য যে স্কোপ তার নাম মাইক্রোস্কোপ। মাইক্রো মানে ছোট, আর স্কোপ মানে কি বড় করে দেখতে, মানে যে প্রচেষ্টাটা করতেছি। তাহলে ছোটো জিনিসকে বড় করে দেখার যে প্রচেষ্টা, এটা হলো মাইক্রোস্কোপ। বুঝতে পারছি, মাইক্রোস্কোপ। আর দেখো আমরা দূরের জিনিস যেটা দেখি টেলিস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ যে জিনিসটা, তার মানে একটা জিনিস খুবই ক্ষুদ্র, দেখা যাচ্ছে না, ওটাকে বড় করে দেখতেছি, এটাই মাইক্রোস্কোপ। তো উনি কী করেছে, বৃষ্টির ফোঁটা নিয়ে একটা কিছু দেখতেছিল একটা ক্ষুদ্র একটা কিছু দেখা যায়, তো ওটার নাম যেহেতু ক্ষুদ্র দেখা যায় লিখছিল ক্ষুদ্র প্রাণী। আসলে এটা যেহেতু প্রথম পদক্ষেপ, এটা যেহেতু ব্যাকটেরিয়া আবিষ্কারের প্রথম পদক্ষেপ, এটা যেহেতু ব্যাকটেরিয়া আবিষ্কারের প্রথম পদক্ষেপ, এই জন্য এই অ্যান্টনি ভ্যান লিওনহুককে বলা হয় কি, অনুবীক্ষণ যন্ত্রের অনুবীক্ষণ বলে। অ্যান্টনি ভ্যান লিওনহুককে বলা হয় ব্যাকটেরিওলজি ও প্রোটোলজির জনক। ব্যাকটেরিওলজি ও প্রোটোলজির জনক। বুঝছো কিনা, ব্যাকটেরিওলজি ও প্রোটোলজির জন্য। ভাই আপনি বিশ্বাস করবেন না, আপনার রেজাল্ট শোনার পর আমি এত খুশি হয়েছি যে আমার ফুপি আঙ্কেল হ্যাঁ দোয়া করো। বুঝছো কিনা, ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? তাহলে উনি ব্যাকটেরিওলজি এবং কি প্রোটোলজির জনক, ব্যাকটেরিওলজি এবং কি প্রোটোলজির জনক। আর এরেনে যখন আসছে উনি কি করছে, এটার নামকরণ করছে। এই ক্ষুদ্র প্রাণীর তো নাম দেয় নাই, এই ক্ষুদ্র প্রাণীটার নাম দিছে কি, ব্যাকটেরিয়া। এটা কে করছে, এরেনবার্গ। কে করছে, এরেনবার্গ। আর লুই পাস্তুর যখনই থাকবে ব্যাপক গবেষণা করবে এবং কি করবে, এই তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করবে, এই তত্ত্বকে কি করবে, সুপ্রতিষ্ঠিত করবে, ঠিক আছে। আর লুই পাস্তুর এছাড়া এটা এই পড়ার বাইরে লুই পাস্তুর আরেকটা জিনিস দিয়েছে, সেটার নাম পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন, এটা এইখানে পড়া না, পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশন যেটা, সেটাকে বলা হয় জার্ম থিওরি অফ ডিজিজ। আর এছাড়াও উনি আরেকটা কি করছে, রাইজেশন, আরেকটা দিয়েছিল জার্ম থিওরি অফ ডিজিজ। জার্ম থিওরি অফ ডিজিজ, এই নামগুলো একটু দেখে রাখবা। তাহলে আমরা অনুবীক্ষণ যন্ত্রের জন্য একটা ক্ষুদ্র প্রাণী আবিষ্কার করছে না, এই জন্য ওনাকে জনক বলা হয়েছে। এটার নাম দিয়েছে এরেনবার্গ, এর নাম দিয়েছে ব্যাকটেরিয়া। লুই পাস্তুর গবেষণা করছে, ঠিক আছে। দেখো এই কথাগুলাই এইখানে আমাদের লেখা আছে। তাহলে অ্যান্টনি ভ্যান লিওনহুক উনি কী করছে, তার একটা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। দেখছে ক্ষুদ্র, নাম দিয়েছে এনিমেলিকুলি বা ক্ষুদ্র প্রাণী। যেহেতু উনি সর্বপ্রথম এটার অস্তিত্ব প্রমাণ করছে, এই জন্য ওনাকেই বলা হয় ব্যাকটেরিওলজি বা প্রোটোলজির জনক। তাহলে এনিমেলিকুলি কে আবিষ্কার করছে, লিওনহুক। ব্যাকটেরিওলজির জনক কে, লিওনহুক। এটা জাবিটি ইউনিটে 23-24 আসছে। ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের নোট শেয়ারিং কন্টেস্ট চলতেছে। এটা যে এখন আজকের ক্লাসে দিতে হবে ব্যাপারটা এমন না, 20 তারিখ পর্যন্ত যে কোনো 3টা ক্লাসের নোট যদি তোমার আগের যদি থাকে তাও কোনো সমস্যা নেই। তানভীর ভাইয়া, মাহমুদ ভাইয়ের যে কোনো ক্লাস বা তাহমিদ ভাইয়ের যে কোনো ক্লাস, 3টা নোট তুমি গ্রুপে শেয়ার করবা, আমাদের পাবলিক গ্রুপে শেয়ার করলে তোমাদের সেরা 5 জনকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের সেরা 5 জনকে পুরস্কার দেওয়া হবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো যেটা বলতেছিলাম, জার্মান বিজ্ঞানী এরেনবার্গ, এই যে আছে, উনি কি করছেন, উনি হলো কি করছেন, এই জিনিসটার নাম ব্যাকটেরিয়া নামকরণ করছেন।
এরেনবার্গ উনি কী করছেন, নামকরণ করছে। এই এরেনবার্গ ইংলিশটা ইম্পর্টেন্ট, কারণ ওনার স্পেলিংটা একটু ভিন্ন রকম, ঠিক আছে। তোমার তাহলে একবার পরীক্ষা দিতে গেছে, এই এহেরেনবার্গ মানে উনি বলতেছে যে এহেরেনবার্গ ছোটো ভাই এটা তো বইয়ে কোথাও নাই। আমি বলছি কেন, এটা বলো অন্য বই থেকে আসছে। আমি বলছি না রে ভাই, এটা এই বইয়ে আছে। তাহলে এই যে ক্রিশ্চিয়ানা কী বলে, ক্রিশ্চিয়ানা কী বলে, গটফ্রাইড এহেরেনবার্গ বা এরেনবার্গ, এই এহেরেনবার্গ তুমি বলতে পারো বা এরেনবার্গ বলতে পারো, এইচটা উজ্জ্বল থাকে। এই এরেনবার্গ যে আছে এই স্পেলিংটা একটু দেখে রাখবা। তাহলে এরেনবার্গ কী করছে, নামকরণ করছে। আর আমরা কী বলছি, যেইখানেই লুই পাস্তুর পাবো উনি অনেক গবেষণা করবে, উনি অনেক যেহেতু গবেষণা করে, ওনার একটা থিওরি আছে জার্ম থিওরি অফ ডিজিজ, জার্ম থিওরি অফ ডিজিজ, এটা নিয়ে কী করছে, অনেক গবেষণা করছে, ব্যাপক গবেষণা। তাহলে বিজ্ঞানী লুই পাস্তুর ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করছে এবং ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করছে। জার্ম থিওরি অফ ডিজিজ এটা কী করছে, প্রতিষ্ঠিত করছে। জার্ম থিওরি অফ ডিজিজ কী করছে, প্রতিষ্ঠিত করছে। আবার তাহলে পাস্তুর থাকলেই গবেষণা করবে এবং এই তত্ত্বকে, জার্ম থিওরি অফ ডিজিজকে কী করবে, প্রতিষ্ঠিত করবে। এই জন্যই যেহেতু সে অনেক গবেষণা করছে, এই জন্য তাকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনক। তাহলে আধুনিক ব্যাকটেরিওলজির জনক যদি আসে তাহলে লুই পাস্তুর। আধুনিক কি ব্যাকটেরিওলজির জনক যদি আসে তাহলে কি, লুই পাস্তুর। বুঝছো কিনা? 100 জন করলাম না তোমরা, না হতাশ হয়ে যাচ্ছি, তোমরা ভালোবাসা দাও না। এই রাতুল, মারুফ, কে কোথায় আছিস আমার সৈনিকেরা? তোরা একটু গ্রুপে বলতো, তানভীর ভাই বলছে সবাইকে ক্লাস করতে, পোলাপানগুলোরে মাইট দিতে হবে। গ্রুপে এলো ওয়ার্নিং দাও, বলছে তানভীর ভাই সবাইকে ক্লাসে আসতে বলছে। গ্রুপে একটু ওয়ার্নিং দাও তো, তানভীর ভাই ক্লাস করতে বলছে। আচ্ছা, তারপর রবার্ট কক, ঠিক আছে। দেখো, যক্ষা হইলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। ছোটোবেলা একটা অ্যাড দেখতাম আমরা, যক্ষা হইলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। এটা কে বলছিল? যক্ষা হইলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। রিয়াজ একটা অ্যাড করতো আগে, যে আমাদের নায়ক রিয়াজ যে ছিল, উনি একটা কী করতো, অ্যাড করতো এরকম, যক্ষা হইলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। এই যক্ষা হইলে মানুষ কী করে, কাশি দেয়। কেমনে? খক 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 করে সারাদিন, দেখবা খক খক আর কক খক করতেছে। তাই যক্ষা হলে মানুষ সারাদিন কী হয়, 3 মাসের বেশি কাশি থাকে। কয় মাসের বেশি? 3 সপ্তাহের বেশি কাশি থাকে। 3 মাস বলে ফেলছে। যক্ষা হলে 3 সপ্তাহের বেশি কাশি থাকে, ঠিক আছে। 3 সপ্তাহের বেশি কাশি থাকলে অবশ্যই তোমাকে টিবি টেস্ট বা যক্ষা টেস্ট করতে হবে। এই যক্ষার ইংলিশ নাম কি ভাই? টিবি মানে কি? এই টিবি মানে কিন্তু এই টিভি না, এই টিবি মানে টেলিভিশন, এটা কিন্তু টি আর ভি। এই টিবি মানে টি আর বি মানে হলো টিউবারকুলোসিস। কি? টিউবারকুলোসিস। আর এটা টিভি, যে মানে হলো টেলিভিশন না কিন্তু। তাহলে যক্ষার যে টিবি ওটা হলো টিবি, টি ছোটো হাতের বি, ঠিক আছে। টিবি মানে টিউবারকুলোসিস। আর আমাদের নর্মাল যে আমরা যে টিভি দেখি এটা হলো টিভি, এটা হলো টেলিভিশন। তাহলে এই টিভি কিন্তু ওই টিভি না। তোমরা অনেকেই ভাবো যে টিভি হয়েছে মানে ভাবো যে এটা হয়েছে, না। এই টিভি হয়েছে মানে টি আর হলো কি, স্মল বি হয়েছে। তাহলে এই টিভি মানে হলো টিউবারকুলোসিস। কি? এটা হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে যক্ষা রোগ যে হয়েছে, যক্ষা হলে মানুষের কি হয়, কাশি হয়, মানে মানুষ সারাদিন কক কক খক খক করে। তাহলে বিজ্ঞানী রবার্ট কক কি করছে, খক খক করে কি আবিষ্কার করছে, যক্ষা আবিষ্কার করছে। এই যক্ষাটা কাদের বেশি হয়? মানুষের বেশি হয়। আর এছাড়া কাদের হয়? গরু ছাগলের হয়, ঠিক আছে। তারা আলটিমেটলি মানুষই বলো আর গরু ছাগলই বলো, এরা সবাই কি প্রাণী। তাহলে যক্ষা কাদের বেশি হয়? প্রাণীদের বেশি হয়। তাহলে এই যে রবার্ট কক, আমরা বললাম উনি খক খক করে যক্ষা আবিষ্কার করছে, উনি কি বলছে যে মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে বহু রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। তাহলে বিজ্ঞানী রবার্ট কক কি প্রমাণ করছে? বলছে প্রাণীর বহু রোগের কারণ ব্যাকটেরিয়া। কেন? কারণ এটা মানুষের বেশি হয়। উনি কী করছে? যক্ষা রোগের জন্য দায়ী যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, শুধু মনে রাখবা এই জিনিসটা যে মানুষের হয় বা যক্ষা যে হয়, এটা দিয়ে যে হয়, এটা আবিষ্কার করছে, ঠিক আছে। বুঝছো কিনা? তাই কি বলছি, আমরা যদি আবার বলি, একটা ছোট্ট একটা কি ছিল, একজন আবিষ্কার করছিল একটা জিনিস, সেটার নাম মাইক্রোস্কোপ। কি নাম? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। ওই অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে উনি এক ফোঁটা বৃষ্টির পানি দেখছে, যার নাম রাখছে অ্যানিমেলিগুলি বা ক্ষুদ্র প্রাণী। এর পরবর্তীতে এই জন্য তাকে বলা হয় ব্যাকটেরিওলজি প্রোটোলজির জনক। এর পরবর্তীতে বিজ্ঞানী এহেরেনবার্গ, যেটাই বলো এআরএনএ ন আছে, উনি নামকরণ করছে, নাম দিয়েছে ব্যাকটেরিয়া। পাস্তুর যেখানে আসবে ব্যাপক গবেষণা করবে, এই তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করবে, এটাকে বলা হয় জার্ম থিওরি অফ ডিজিজ। এটা প্রতিষ্ঠিত করার জন্য তাকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনক। এর পরবর্তীতে বিজ্ঞানী রবার্ট কক করলে মানুষ খক খক করে যক্ষার কথা বলে। যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। যক্ষা মানে টিবি মানে টিউবারকুলোসিস। যেহেতু এরা মানুষ বা গরু ছাগলে বেশি হয়, এই জন্য এই যক্ষাকে বলা হয় বহু রোগের, মানে কি, যে কারণ যে ব্যাকটেরিয়া, এটা কোথায়? প্রাণীর ক্ষেত্রে। তাহলে প্রাণীর বহু রোগের কারণ যে ব্যাকটেরিয়া, এটা রবার্ট
কক আবিষ্কার করছে। এটা কে আবিষ্কার করছে? রবার্ট কক আবিষ্কার করছে। ওকে, বুঝেছ? পোলাপানরে একটা বল যে ভাই কিন্তু সব গ্রুপটা বের করে দেবে। আমার গ্রুপে 500+ পোলাপান আছে, 550+ পাই প্লাস মাইনাস, ক্লাস করার সময় হলো যারা 100 জন। এই তো বন্ধু বান্ধব যারা আছে এগুলো সবার এগুলো মেনশন দাও তো। একটু মানে একটা ভালো ক্লাস করবি, করতে যাস না, একটা ভালো ক্লাস করবি, করতে যাস না, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আসলে কি আমাদের দেহে যতগুলো কোষ আছে এই কোষের প্রায় 10 গুণ কি আছে আমাদের ব্যাকটেরিয়া আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট, মানুষের সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে অন্ত্রে, আরেকটা কই ত্বকে। তাহলে আমরা বলছি আমাদের দেহে যতগুলো কোষ আছে তার 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে ব্যাকটেরিয়া কই থাকে? অন্ত্রে থাকে আর ত্বকে থাকে। অন্ত্রে থাকে আর কই থাকে? ত্বকে থাকে। অন্ত্রে থাকে আর কই থাকে? ত্বকে থাকে, ঠিক আছে? অন্ত্রে থাকে আর কি বলছি? ত্বকে থাকে। অন্ত্রে থাকে আর কই থাকে? ত্বকে থাকে। এরা কি সবাই ক্ষতিকর? না, সবাই ক্ষতিকর না, অনেকে ভালো ভালো আছে, যাক ওদিকে আমরা যাচ্ছি না। এখন সবচেয়ে বেশি দেখো যুক্তরাষ্ট্রে এইডস রোগীতে যত বেশি লোক মারা না যায় তার চেয়ে বেশি লোক মারা যায় এমআরএসে যারা। এমআরএসি কি ভাইয়া? মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। মানে এই স্টেফাইলোকক্কাস অরিয়াস একটা কি আছে? ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া আমরা বলছি অ্যান্টিবায়োটিক সবসময় কাজ করে কোথায়? ব্যাকটেরিয়ার উপর। কেন? ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকে, সেল ওয়াল না থাকলে কোনো ব্যাকটেরিয়া কাজ করে না। এই জন্য ভাইরাসে কোনো দিন কী করে না? কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। এই জন্য তোমরা ডেঙ্গু ফিভারে দেখবা হলো তুমি কোয়াকের কাছে গেছো বা হলো কি ফার্মেসি ওলার কাছে গেছো, এত করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে, ঠিক আছে? সে অ্যান্টিবায়োটিককে দেওয়ার কোনো রুল আছে? ভাইরাসের তো কোনো সেল ওয়াল নাই, ভাইরাস হলো অ্যাসেলুলার। অ্যাসেলুলার জায়গায় কোনো ব্যাকটেরিয়া মানে একটা অ্যান্টিবায়োটিক কাজ করে হলো সেল ওয়ালের কারণে। তো তোমাদের কমন ধারণা যে ভাইয়া এত বড় ডাক্তারের কাছে গেলাম, ডেঙ্গু জ্বর হয়েছে আমার উনি খেলে নাপালি খাবারাই দিছে। শুনো ভাইয়া, এই জন্য বলছি যে এমবিবিএস ডাক্তার ভার্সেস নন এমবিবিএস ডাক্তার দুজনের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। সে নাপা লিখলেও জাইনা লিখছে, সে অ্যান্টিবায়োটিক লিখলেও মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক লিখছে, সে জাইনা লিখছে কেন লিখছে। আর তুমি ফার্মেসিওয়ালার কাছে গেছো, দেখবো তোমার সবচেয়ে দামি অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে। তোমার জ্বর আসছে, অনেক জ্বর আসছে, ভাইরাল একটা ফিভার আসছে, তোমার অনেক বড় অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে। দরকার নাই ভাইরাল ফিভারে, সিজনাল ফিভারে দরকার নাই। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করে হলো সেল ওয়ালের উপরে, ভাইরাসের সেল ওয়ালই নাই, তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করবে, কাজ মানে তোমার চাহিদাটা কি? টাকা খরচ করলে তো হলো না, দামি ওষুধ নিয়ে নিতে হলো না। অ্যান্ড এতে ক্ষতি কী হয়? ক্ষতি হয় এই যে ক্ষতিটা, স্টেফাইলোকক্কাস অরিয়াসের জন্য বিশ্বে কী আসছিল? বিশ্বে মেথিসিলিন নামক একটা কি অ্যান্টিবায়োটিক আসছিল। তার মানে স্টেফাইলোকক্কাস অরিয়াসে মেথিসিলিন কী করলো? দিলে এই স্টেফাইলোকক্কাস অরিয়াস মারা যেত। কিন্তু এত বেশি যেরকম রেজিস্ট্যান্স হয়েছে, এই যে মানুষজন ঠিকমতো খায় না, মানে আজকে খেলে কালকে খায় না, বা অ্যান্টিবায়োটিক 2 দিন খেয়ে বাদ দিছে, এর ফলে কী হয়? বড় বড় ব্যাকটেরিয়াগুলো তখন বেঁচে যায়, তারা আর হলো এই অ্যান্টিবায়োটিক দিয়ে মরে না। তো এটা হলে তখন কী হয়ে যায়? রেজিস্ট্যান্স হয়ে যায়। তার মানে তখন কী হয়ে গেছে? এই ব্যাকটেরিয়ার জন্য এই অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না, ওই ব্যাকটেরিয়াগুলো আরও বেশি কী হয়? মানে বিধ্বংসী হয়ে যায়, ঠিক আছে? তখন তারা চিনে ফেলে দেয়। ধরো স্টেফাইলোকক্কাস অরিয়াস আসছিল, এটাতে মারতেছিলাম, কিন্তু ঠিকমতো মারতে পারিনি, না মারতে পারার কারণে সে তারা চিনে ফেলছে। চিনে ফেলার কারণে পরবর্তীতে যতই তুমি শক্তিশালী হলে অ্যান্টিবায়োটিক এটা দাও, সে আর কোথাও লাভ নাই। তাহলে এই মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস এটার কারণে প্রচুর পরিমাণে রোগ, এইডসে যত লোক না মারা গেছে তার চেয়ে বেশি লোক এটা দিয়ে মারা গেছে। তাহলে এটাকে বলা হয় এমআরএসএ। এমআরএসএ মানে কি? মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস। মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস। সব ইউনিভার্সিটিতে সমস্যা নেই, ঠিক আছে? বুঝিয়েছ? আর ব্যাকটেরিয়া কী ধরনের জীব? ব্যাকটেরিয়া হলো একটা আদিকোষী জীব, ঠিক আছে? এদের কোষ প্রাচীর থাকে, যেটা আমরা বলতেছিলাম, এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। এখানে এত বেশি কিছু আছে না, খালি মনে রাখবা বর্তমানে যে আমরা যে বলি ব্যাকটেরিয়া বলতে কাকে কাকে বোঝানো হয়। আর কি ব্যাকটেরিয়া আছে, ইউ ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে, অ্যাক্টিনা ব্যাকটেরিয়া, অনেক কিছু আছে। বর্তমানে মাইক্রোপ্লাজমা যেটা আছে সবচেয়ে ক্ষুদ্র যেটা, এটাকেও ব্যাকটেরিয়া হিসেবে ধরা হয়। এটাকেও কী করা হয়? ব্যাকটেরিয়া হিসেবে ধরা হয়ে থাকে। অধিরাজ্য কি রাজ্য কি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপরে একটু জানবো আর কি মানে যে ব্যাকটেরিয়া আর শুধু ব্যাকটেরিয়া এই বোঝাই যাচ্ছে। আর কি মানে নাকি এটা হলো আদি ব্যাকটেরিয়া। একটা জিনিস আদি যদি হয় তার মানে এগুলো সব কি? এগুলা সব কিছু কম থাকবে বা অনুন্নত থাকবে, আর এগুলো কি থাকবে? উন্নত থাকবে, ঠিক আছে? তার মানে দেখো এখানে ব্যাকটেরিয়াগুলো এখানে নেই, এখানে থাকবে। একটা জিনিসে ইথার ভালো না এলো এস্টার ভালো? অবশ্যই এস্টার ভালো, এস্টার সবসময় উন্নত, এস্টার সবসময় উন্নত। তাহলে এটা এস্টার লিঙ্ক মানে উন্নত ব্যাকটেরিয়াতে, ইথার লিঙ্ক মানে কি? আর কি ব্যাকটেরিয়া বা আদিতে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে? মেথিওনিন আছে, শুধু মেথিওনিন আছে। এটাতে আরেকটু ফরমাইল মেথিওনিন করছো, উন্নত অবস্থায় করছো, এটা হলো ফরমাইল মেথিওনিন। এই আর কি ব্যাকটেরিয়াতে মনে রাখবা আরএনএ পলিমারেজ। আবারও বলতেছি আরএনএ পলিমারেজ। আরএনএ কি? আমরা জানি কি? আর একটা উন্নত জায়গায় সবসময় ডিএনএ বেশি থাকবে। একটা উন্নত জায়গা মানে ডিএনএ বেশি থাকবে, একটা অনুন্নত জায়গা মানে আরএনএ বেশি থাকবে। তো যেহেতু এটা অনুন্নত সেই অনুসারে আরএনএ পলিমারেজ বেশি থাকবে, এটা কিন্তু একটু ব্যতিক্রম।
তাহলে সব কমের মধ্যেও কি আছে, আরএনএ যখন হবে, আরএনএ পলিমারেজ যখন হবে, আবারও বলছি মানুষ যদি হয় বা উন্নত প্রাণী যদি হয়, যে কোনো একটা উন্নত জায়গায় সবসময় ডিএনএ প্রায়োরিটি বেশি। আমরা জানি ডিএনএ আরএনএ কে প্রায়োরিটি, কার প্রায়োরিটি বেশি, ডিএনএ প্রায়োরিটি বেশি। যেহেতু ডিএনএ প্রায়োরিটি বেশি, তাহলে ডিএনএ পলিমারেজ থাকলে এটা হলো ব্যাকটেরিয়াতে বেশি থাকতো। যেহেতু আরএনএ পলিমারেজের কথা বলছে, তাহলে অবশ্যই আর কি ব্যাকটেরিয়াতে বেশি থাকবে। জিনের গঠনে আসো, জিনের গঠনে ইন্ট্রন থাকবে, আর এখানে কোনো কি থাকবে না, ইন্ট্রন থাকবে না। ইন্ট্রন থাকে কি ভালো না? আমরা জানি ইন্ট্রন মানে হলো কি, কেটে ফেলে দিব এটাকে। ইন্ট্রন মানে কি করবো, কেটে ফেলে দিব। আমরা যেমন তোমাদেরকে ট্রান্সক্রিপশন যখন পড়াইছি, ইন্ট্রনস আছে আর এক্সজনস আছে। আমরা বলছিলাম এক্সজন মানে এক্সপ্রেসিং সিকোয়েন্স, মানে এটা অর্থবহ অংশ, শুধু এক্সজনকে রাখতে হয় আর ইন্ট্রনকে কেটে ফেলে দিতে হয়, ট্রান্সক্রিপশন যখন পড়াইছি। তাহলে এই ইন্ট্রনকে যেহেতু কেটে ফেলে দিচ্ছি, তার মানে ইন্ট্রন থাকা কি ভালো না? এটা আদি অবস্থা। ইন্ট্রন থাকবে না, কেটে ফেলে দিছি, সুন্দর জিনিস, শুধু এক্সজন আছে, শুধু অর্থবহ অংশ আছে, শুধু এক্সপ্রেসিং সিকোয়েন্স আছে, তার মানে এটা হলো উন্নত অংশ। ঠিক আছে? এই আর ফটোসিনথেটিক পিগমেন্ট, এটা রোডোসিন থাকে, আর এটা হলো ক্লোরোফিল থাকে, আর কি ক্লোরোফিল এ আর বি থাকে। এই মোটামুটি একটু দেখে রাখবা। তাহলে ব্যাকটেরিয়া মানে উন্নত জিনিস, আর কি ব্যাকটেরিয়া মানে অনুন্নত জিনিস, সবগুলাই কম থাকে, শুধুমাত্র আরএনএ পলিমারেজটা একাধিক থাকে, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তারপর লাস্টের লাইনটাতে মেথানোজেন আছে। এই মেথানোজেন যে আছে, এই মেথানোজেন প্রতি বছর, মেথানোজেন নামেই আছে মেথান, মানে মিথেন একটা ভাব আছে। এই মেথানোজেন প্রতি বছর 2 বিলিয়ন টন কি করে, মিথেন গ্যাস মুক্ত করে। তাহলে মেথানোজেন কি করে, মিথেন গ্যাস মুক্ত করে। মিথেন গ্যাস মুক্ত করে। যতটুকু বলছি এইটুকু যদি মনে রাখতে পারো, ব্যাকটেরিয়ার এইখান থেকে প্রচুর প্রশ্ন, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর এনে মানে পড়া লাগবেই তোমার। ঠিক আছে? বুঝছো কি? এটাই মেডিকেল আসছিল, যে ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব, এটাও মেডিকেল একটা প্রশ্ন। ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব, এটা একটা মেডিকেল প্রশ্ন। ব্যাকটেরিয়া একটা কি আদিকোষী জীব, এই জন্য বললাম ভালো করে পড়তে হবে, যে যেন সহজে ভুল না হয়। ঠিক আছে? সহজে কি না হয়, ভুল না হয়, বলে না, আর যেন ভুল না হয়। ঠিক আছে? একটি ভুলের কথা কি কতটি হৃদয়। পড়াশোনার কোনো টার্গেট নেই, পড়াশোনার টার্গেট আমি খাবো দাবো ঘুমাবো, এর বাইরে সারাদিন পড়বো, শেষ। কোনো ঘন্টার কিছু নেই, সারাদিনই মানে খাবো দাবো ঘুমাবো, প্রয়োজনীয় কাজ করবো, এরপরে পড়বো সারাদিন। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য মাস্ট তোমার লাগবেই। যদি প্রশ্ন বৈশিষ্ট্যমূলক আসে, বোটানি থেকে যদি প্রশ্ন বৈশিষ্ট্যমূলক আসে, তাহলে তোমাকে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য, শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য এগুলো লাগবে, ব্রায়োফাইটের বৈশিষ্ট্য, টেরিডোফাইটের বৈশিষ্ট্য লাগবে, এগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর কি আছে, এরা হলো আণুবীক্ষণিক। আমরা বলছিলাম কোনো জিনিস যদি অতি হয়, তার মানে খুব বড়, মানে খুব ছোট হবে খুব বড়। যেমন কেউ বললাম ওই মেয়েটা বা ওই ছেলেটা ভালো, আবার অতি ভালো, তার মানে সে অনেক বেশি ভালো। আবার খারাপ, অতি খারাপ মানে অনেক বেশি খারাপ। তাহলে অতি কোনো জিনিসকে মডিফাই করে। তাহলে কোনো জিনিস আণুবীক্ষণিক মানে ক্ষুদ্র, অতি আণুবীক্ষণিক মানে আরও ক্ষুদ্র। যেমন ভাইরাস আর ব্যাকটেরিয়ার মতো বলছিলাম আমরা, ভাইরাসটা অতি আণুবীক্ষণিক, খুবই ক্ষুদ্র, কিন্তু ব্যাকটেরিয়াটা কি শুধু আণুবীক্ষণিক। এরা এককোষী জীব। এরা কয়কোষী জীব? এরা এককোষী জীব। এদের মাইক্রোমিটার দেখে রাখবো 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। ব্যাকটেরিয়া কি, এই যে বলছিলাম আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, এটাই মেডিকেল প্রশ্ন আসছে। ব্যাকটেরিয়া কি আদিকেন্দ্রিক না প্রাককেন্দ্রিক না প্রোক্যারিওটিক কিনা না ইউক্যারিওটিক? যেহেতু প্রাককেন্দ্রিক বা আদিকেন্দ্রিক, আমরা জানি আদিতে কি থাকে, আমাদের একটা মাত্র অর্গানোজম থাকে, অঙ্গাণু থাকে, সেটা রাইবোজোম। রাইবোজোমের আবার 2টা সাবটাইপ আছে, 70 আর 80। তাহলে এইখানে কোনটা থাকবে ভাই? 70S থাকবে। এখানে কোনটা থাকবে? 70 বেসবার্গ থাকবে। এছাড়া ব্যাকটেরিয়ার কি আছে, আমরা জানি প্রধান উপাদান পেপটিডোগ্লাইকেন, ইনফিনিটি স্টার, বা এটার অপর নাম মিউকোপ্রোটিন। সাথে 2টা অ্যাসিড থাকে, সাথে থাকবে মোরামিক অ্যাসিড, টিকুইক অ্যাসিড। সাথে কি থাকবে? মোরামিক অ্যাসিড, টিকুইক অ্যাসিড। এটা মাস্ট, এটা মনে রাখতেই হবে, মোরামিক অ্যাসিড আর কি টিকুইক অ্যাসিড। বাকিগুলো টুকটাক দেখবা। ঠিক আছে? এরা দ্বিভাজন করে, 2টা ভাগে ভাগ হয়ে যায় জাস্ট। ঠিক আছে? ব্যাকটেরিয়া জাস্ট 2টা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে? এরা কিছু বেসিক রং ধারণ করে। বেসিক রং মানে বুঝো তো, বেসিক রং মানে মৌলিক রং ধারণ করে। ঠিক আছে? মৌলিক রং ধারণ করে, এই জন্য যেটা ধারণ করে তাকে বলা হয় গ্রাম পজিটিভ, আর একটা কি গ্রাম নেগেটিভ। ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, তার কারণ আমরা কি বলছি, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খায় ফেলে, তাহলে ওকে বলা হয় কি ফাজ। ফাজ মানে টু ইট, বক্ষণ করে ফেলানো, খায় ফেলানো। ঠিক আছে? এরা অজৈব লবণকে জারিত করে, খুব ইম্পর্টেন্ট, জৈব না, অজৈব লবণকে জারিত করে শক্তি উৎপন্ন করে। অজৈব লবণকে, এগুলো ভালোভাবে দেখতে হবে। এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কি করে, কিছু স্পোর তৈরি করে ফেলে, এন্ডোস্পোর বা অন্তরণু তৈরি করে ফেলে, এবং একটা ব্যাকটেরিয়া প্রায় 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। ঠিক আছে? এরপর চলে আসে 12 নম্বর, খুব ইম্পর্টেন্ট। এরা -17 ডিগ্রি থেকে +80 ডিগ্রি পর্যন্ত বাঁচতে পারে।
এরপর হচ্ছে 14 নম্বর, খুবই খুবই ইম্পর্টেন্ট, মাস্ট, সব জায়গায় ডাবি বলো মেডিকেল বলো সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। 14 নম্বর পয়েন্ট, যেমনি পড়াইতেছি এইভাবেই পড়বা, ঠিক আছে। কিছু কিছু জিনিস আছে বাধ্যতামূলক অবায়বীয়, কিছু কিছু আছে বাধ্যতামূলক বায়বীয়, কিছু আছে সুবিধাবাদী অবায়বীয়। মানে কি ভাই বুঝলাম না। বায়বীয় মানে তো বুঝছো বাতাস, মানে বাংলায় বলছে ভাইয়া, বাংলায় তানভীর ভাই বারবার কথা বলে যে বাংলায় আর ব্যয় এগুলো না অর্থে ব্যবহৃত হয়। তাহলে অবায়বীয় মানে বায়বীয় না, বাধ্যতামূলক মানে মাস্ট, মানে একটা জিনিস বায়বীয়তে থাকতে পারবে না এরকম একটা জিনিসকে বলা হয় বাধ্যতামূলক অবায়বীয়। মানে অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না। অব্লিগেট অ্যানারব, অ্যানারব মানে কি, অক্সিজেন যদি থাকে বাতাস যদি থাকে তাহলে বাঁচতে পারবে না, মানে বাতাস ছাড়া ওরে বাঁচাইতে হবে। ও যেখানে থাকবে মানে ওখানে অক্সিজেন থাকা যাবে না, বাতাস বলতে অক্সিজেন বোঝাইতেছি। ও যেখানে থাকবে সেখানে অক্সিজেন থাকলে সে মারা যাবে, তাহলে অক্সিজেন থাকবে না এরকম জায়গায় সে বাঁচবে। তাহলে এদেরকে বলা হয় বাধ্যতামূলক অবায়বীয়। আরেকটা আছে বাধ্যতামূলক বায়বীয়, মানে অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারবে না। যেমন আমরা হলো বাধ্যতামূলক বায়বীয়, তুমি অক্সিজেন ছাড়া 10 মিনিট থাকতে পারবা? ইম্পসিবল। পানি নিচে যায় তুমি থাকতে পারবা 10 মিনিট? পারবে না। তাহলে তোমাকে অক্সিজেন নিয়েই বাঁচতে হবে। তার মানে তুমি বায়বীয় মানে অক্সিজেন লাগতেছে, আবার বাধ্যতামূলক তুমি এলো ছাড়া বাঁচতে পারো না, তাহলে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, এটা হলো বাধ্যতামূলক বায়বীয়, ঠিক আছে। ছাড়া বাঁচতে পারে না সে হলো কি বাধ্যতামূলক, কি বলছি, বায়বীয়, বুঝছো? আচ্ছা, আর অক্সিজেন কি বলছো, থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন দরকার লাগে না। তাহলে যে অক্সিজেন লাগে না, ঠিক আছে, সে কি ভালো মানুষ? এবার তুই অক্সিজেন লাগবে না মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবি? তুই তো সি একটা, তুই খুবই খারাপ, তুই সি। তাহলে যে অক্সিজেন লাগবে না সে হলো সি, ও এত খারাপ, ওটা ক্লস্ট্রিডিয়াম। যে অক্সিজেন লাগবে না সে হলো ক্লস্ট্রিডিয়াম, যার লাগবে সে হলো কি, সে প্রায়োরিটি পাইছে, সে হলো কি একদম, সে হলো কি, আমরা জানি ABCD এইভাবে তো অক্ষর যায়। যে অক্সিজেন লাগবে, যেমন আমার অক্সিজেন লাগবে, ঠিক আছে, ধরো আমি বললাম A, তুমি হলো B, আমার অক্সিজেন লাগবে, তোমার অক্সিজেন লাগবে, তাহলে আমার অক্সিজেন লাগে, তোমার অক্সিজেন লাগে, তাহলে এর অক্সিজেন লাগে, বি এর অক্সিজেন লাগে। আর সি হলো খারাপ, সি এর কোনো অক্সিজেন লাগে না। কি বলছি, অ্যাজোটিভ ভেক্টর বেইজের ইনকা, এটা তো অক্সিজেন লাগে, এর লাগে, বি এর লাগে, এর লাগে, বি এর লাগে, এটা অক্সিজেন লাগে, এর লাগে, বি এর লাগে, এটা অক্সিজেন লাগে। সি হলো খারাপ, সি এর কোনো অক্সিজেন লাগে না। সি হলো খারাপ, সি হলো অক্সিজেন লাগে না। আর কিছু কিছু মানুষ আছে কি করে, সুবিধাবাদী। এখন কি হয়েছে, এখন ধরো বর্তমানে কি আছে, এখন ধরো কথার কথা, ধরো আগে এক সময় কয়েকদিন আগে আওয়ামী লীগ ছিল, এখন আবার কি আছে, মনে করলো আওয়ামী লীগ ক্ষমতায় নেই বা সামথিং লাইক দ্যাট। তো কেউ কি আছে, যখন যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছে, সুবিধাবাদী। সুবিধাবাদী মানে কি, অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, অনুপস্থিতিতেও বাঁচতে পারে, মানে সে দুই জায়গায় সুবিধা নেয় আর কি। তো এইগুলোকে বলা হয় সুবিধাবাদী অবায়বীয়, দুই জায়গায় বাঁচতে পারে। অবায়বীয় কইছে সে হিসাবে তার অক্সিজেন লাগে না, কিন্তু আবার সে সুবিধাবাদী, সে অক্সিজেন থাকলেও সে মন খারাপ করে না, ঠিক আছে, চলে। এদেরকে বলা হয় সুবিধাবাদী অবায়বীয় বা ফ্যাকাল্টি ডিপেন্ডেন্ট, এদেরকে বলা হয় ফ্যাকাল্টি ডিপেন্ডেন্ট। তাহলে বলছি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অক্সিজেন লাগবে মাস্ট, এরা ARB। অক্সিজেন ছাড়া মানে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, খুব খারাপ, মানে ওর তো উল্টা জিনিস, ও ক্লস্ট্রিডিয়াম বলো, সি মানে কি, ক্লস্ট্রিডিয়াম। আবার ঠিক আছে, আবার আবার সবাই দেখো তো, এখন দেখো তো কি অবস্থা। ঠিক হয় নাই, ঠিক তো না হওয়ার কথা না। এখন আটকে যাচ্ছে, আমি
ভয়েস আটকে যাচ্ছে। এই দেখো তো এখন ঠিক আছে কিনা? আটকাচ্ছে কেন সেটা তো বুঝতেছি না। এই সাউন্ড ঠিক আছে কিনা দেখো, সাউন্ড ঠিক আছে কিনা। এতদিন পর একটা ক্লাস নিতে আসছি, যদি তাও যদি ডিস্টার্ব করে। ভয়েস আটকাচ্ছে না, ভিডিও আটকাচ্ছে। বুঝলাম না। সাউন্ড ক্লিয়ার আছে না? আসো আসো তাড়াতাড়ি আসো। ডিস্টার্ব দিচ্ছে, ডিস্টার্ব। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে কি বলছি? বাধ্যতামূলক অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয় মানে, বাধ্যতামূলক মানে বুঝো তো, একটা জিনিস মাস্ট, এটা করতেই হবে। মানে না, মানে বায়বীয়তে থাকবে না, মানে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এটা হলো বাধ্যতামূলক অবায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় অব্লিগেট এরপস মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মানে অক্সিজেন লাগবেই। এটা তো থাকলে বাঁচে না, আর এটা ছাড়া বাঁচে না। আমরা যেমন মানুষ বাধ্যতামূলক বায়বীয় মানে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। ঠিক আছে, আমরা 10 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচা পসিবল না, তাহলে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, আমরা বাধ্যতামূলক বায়বীয়। তাহলে বায়বীয় মানে এ আর বি, মানে অ্যাজোটোব্যাক্টর বেজার ইনকা, অ্যাজোটোব্যাক্টর বেজার ইনকা, অ্যাজোটোব্যাক্টর বেজার ইনকা। আর যে অবায়বীয় ও কি ভালো মানুষ, ও তো খারাপ। তাহলে ও সি, সি মানে ক্লস্ট্রিডিয়াম, সি মানে ক্লস্ট্রিডিয়াম, সি মানে কি বলছি? ক্লস্ট্রিডিয়াম। এই আবার আটকেছে না? কপালটা খারাপ, কি করবো বলো? অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। এমন কয়েকদিন ধরে ক্লাস নিতে পারতেছি না, আজকে আবার ক্লাস নিতে এসে আজকে ডিস্টার্ব শুরু করছে, আজকে ডিস্টার্ব শুরু করেছে। না আমার কাছে আটকেতেছে না এখন, মোটামুটি আগের চেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দিয়ে দিব। না এখন আমার কাছে তো আমি দেখতেছি আটকেতেছে না। ঠিক আছে ঠিক আছে, ওকে শেষ। তারপরে ব্যাকটেরিয়া আবাসস্থল। আবাসস্থলের মধ্যে কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমাদের কি করে, এই যে ইসিরিকে কোলাই। কোলাই মানে কি ভাইয়া? কোলাই মানে কোলনে থাকে। কোলাই মানে কি? কোলনে থাকে বা অন্ত্রে থাকে। অন্ত্রে আমাদের কিছু কি করে, ভিটামিন তৈরি করে। এর মধ্যে একটা হলো ভিটামিন বি কমপ্লেক্স, খুব ইম্পর্টেন্ট। তাহলে অন্ত্রে কি করে, ভিটামিন বি তৈরি করে। এটা মেডিকেল প্রশ্ন আসছে। অন্ত্রে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে। এটা -17 থেকে +80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে।
-70 থেকে +80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে। ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ, ঠিক আছে, ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ এটা একটু কঠিন টপিক হওয়া সত্ত্বেও এখান থেকে মেডিকেল প্রশ্ন, এখান থেকে JUD-তে প্রশ্ন, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন, এখান থেকে বাউতে প্রশ্ন, এগুলো সব জায়গায় প্রশ্ন আসে। সো এটা পড়তে হবে, এটা না পড়ার কোনো সুযোগ নাই, এটা না পড়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কক্কাস। আচ্ছা, তুমি ভালো মতো বুঝে পড়ো। কক্কাস মানে কি? কক্কাস, ঠিক আছে, কক্কাস মানে হলো গোল, কক্কাস মানে হলো গোল, কক্কাস মানে হলো গোল। কক্কাস মানে কি? এই যে দেখো, এই চিত্রটা দেখো, কক্কাস মানে হলো গোল, কক্কাস মানে হলো গোল, ঠিক আছে। কক্কাস মানে তোমার মাহমুদ মজা করে বলে কক্কাস মানে হলো আক্কাস, আক্কাস হলো গোল গোল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা একটা কক্কাস। আর ব্যাসিলাস, ব্যাসিলাস মানে হলো দণ্ডাকৃতির, ব্যাসিলাস মানে হলো দণ্ডাকৃতির। চিত্রগুলো যদি তুমি খেয়াল করো, হয়ে গেল, দেখো এই যে ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, ব্যাসিলাস মানে কি? দণ্ডাকৃতির। কক্কাস মানে কি? গোল। তাহলে কক্কাস মানে গোল, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, কক্কাস মানে গোল, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির। কি বলছি? কক্কাস মানে গোল, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, কক্কাস মানে গোল, ব্যাসিলাস হলো কি? দণ্ডাকৃতি। বুঝে পড়বো কি বলছি। তানভীর ভাই কি বলছে? তাহলে কক্কাস মানে কি? কক্কাস মানেই হলো গোল। একটা জিনিস কক্কাস, তার মানে হলো এই আকৃতিটা কেমন? গোলাকার। বলো আমার সাথে, বলো, কক্কাস মানে গোলাকার, কক্কাস মানে গোলাকার, কক্কাস মানে গোলাকার, কক্কাস মানে গোলাকার। এই চিত্রটা খেয়াল করো, কক্কাস মানে গোলাকার, দেখো সবগুলো গোল গোল, কক্কাস মানে গোলাকার। আর ব্যাসিলাস মানে দেখো দণ্ডাকার, ব্যাসিলাস মানে দণ্ডাকার, দেখো দ্বন্দ্ব, এই দণ্ডাকৃতির, এই যে দণ্ডাকৃতির, ঠিক আছে, এই যে দণ্ডাকৃতির। তাহলে কি বলছি? ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির, কক্কাস মানে গোলাকার, কক্কাস মানে গোলাকার। বলো, কক্কাস মানে গোলাকার। হ্যাঁ, কক্কাস মানে কি? গোলাকার, কক্কাস মানে গোলাকার। এখন তুমি বুঝে পড়ো। দেখো, এই একটা গোল আছে, একটা থাকা মানে কি? বায়োলজিতে এক মানে মনো, তাহলে ভাই এটা মনোকক্কাস। এখানে দেখো দুইটা জোড়ায় আছে, জোড়ায় ভালোবাসা জোড়ায়, তার মানে জোর মানে দুই মানে কি? দুই মানে ডিপ্লয়েড টু এন, তাহলে ডিপ্লো। এরপরে 3 নাই, 3 আছে কিনা দেখো তো, 1-এর পরে 2, 2-এর পরে 3 কই? ভাই 3 নাই, তাহলে ট্রাই বলে কিছু নাই। 3 আছে, তুমি দেখে দে চিত্রটা, চোখ যে মনের কথা বলে, ওরকম চোখ যে মনের কথা বলে, এই চিত্রটা দেখাল করো। 3 নাই, 3 না থেকে কটা আছে? তুমি গুণ কটা আছে? গুণ 1 2 3 4, কটা আছে ভাই? 4টা। তাহলে 4 মানে কি ভাই? টেট্রা। তাহলে একটা আছে ভাই মনো, 2টা আছে ডিপ্লো, 4টা আছে টেট্রা, তাহলে ট্রাই নেই। কয়ে নাই? ট্রাই নেই, কোনো ট্রাই নেই, কোনো কি নাই? ট্রাই নাই। 124, 1 2 4 আছে, এই 1 2 4, 124। এরপরে কি আছে? এটা হলো চেইনের মতো, এই দেখো চেইনের মতো, এই গলার মধ্যে কি করছে? চেইন আকারে চেইন। ধরো এই চেইনটা এই যে কি করলাম, তোমার গলায় দিয়ে দিলাম, তাহলে এটা হলো চেইনের মতো। কি আছে? চেইনের মতো, এই যে চেইনের মতো, বুঝছো কিনা? এটা হলো চেইনের মতো। চেইনের মতো এই চেইনটা কি থাকে? স্টেপ বাই স্টেপ সাজানো থাকে। দেখো, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম স্টেপ বাই স্টেপ সাজানো। কি আছে? স্টেপ বাই স্টেপ সাজানো। কি বলছি বলো? স্টেপ বাই স্টেপ সাজানো। চেনটা যেহেতু স্টেপ বাই স্টেপ সাজানো, এটাকে বলা হয় স্টেপ টু। কি বলছি? এটা হলো স্টেপ টু কক্কাস। কেন? স্টেপ বাই স্টেপ সাজানো। একটা চেনের মালা যে পুঁতিগুলো থাকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজানো, তাহলে এটাকে বলা হয় স্টেপ টু কক্কাস। ঠিক আছে, এটা কি বলছি? এটাকে বলছিল স্টেপ টু কক্কাস। বুঝছো কিনা? বুঝছো এটা? তাহলে স্টেপ টু। আরেকটা কি আছে? স্টেফাইলো। দেখো একদম একটা গুচ্ছাকার আছে, গুচ্ছের মধ্যে কোনো ঠিক ঠিকানা নাই। এনে কয়টা আছে? কোনো ঠিক ঠিকানা নাই। কয়টা আছে? কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু পরেরটাই দেখো, 1 2 3 4 5 6 7, এখানে 7টা, এখানেও 7টা, 1 2 3 4 5 6 7। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, মানে এটা একটা মানে গুচ্ছটা নিয়মিত না। তাহলে এইটা যেটা, এটা হলো অনিয়মিত গুচ্ছ, আর এটা যেটা, এটা হলো নিয়মিত গুচ্ছ। এটা কি? নিয়মিত গুচ্ছ, ঠিক আছে। অনিয়মিত গুচ্ছ, আর এটা কি? নিয়মিত গুচ্ছ। বুঝছো কিনা? তাহলে নিয়মিত গুচ্ছ যেটা থাকে, আর একটা অনিয়মিত গুচ্ছ থাকে। এই অনিয়মিত গুচ্ছটা দেখতে দেখো তো, এখানে কি মানে পুরোপুরি এনে যদি একটা দিয়ে দিই, এটা আঙুরের থোকা যদি আমি এইভাবে নেই, একটা আঙুরকে যদি এইভাবে নেই, তাহলে এরকমই হয় না?
এই অনিয়ত গুচ্ছটা একটা আঙুরের থোকার মতো দেখা যেতেছে না? এই অনিয়ত গুচ্ছটা একটা কি আঙুরের থোকার মতো দেখা যেতেছে, ঠিক আছে? কি দেখা যেতেছে? আঙুরের থোকার মতো দেখা যেতেছে। এটাকে বলা হয়, এটা হলো স্টেপ টু, এটা হলো স্টেফাইলো। আর যেটা হলো নিয়ম সমান সমান দৈর্ঘ্যে থাকে এটাকে বলা হয় সার্সিনা। ওটা কি? সার্সিনা। ওটাকে বলা হয় কি? সার্সিনা। কি হয়েছে? এখন সার্সিনা মানে কি? দেখবা যে জিনিসটা সুন্দর, যে জিনিসটা ভালো, যে জিনিসটা আকর্ষণীয়, এই জিনিসটা কেউ ছাড়তে চায় না। তাহলে একটা জিনিস যদি সমান সমান হয়, সমান সমান দৈর্ঘ্য, সমান সমান প্রস্থ, সমান সমান সব কিছু সংখ্যা, ওই জিনিসটা সুন্দর। এই সুন্দর জিনিস কেউ ছাড়তে চায় না। তাহলে যেটা নিয়মিত সমান সমান সুন্দর দৈর্ঘ্য থাকতে হয়, এই জিনিসটাই মানুষ ছাড়তে চায় না, এই জিনিসটাকে বলা হয় সার্সিনা। তাহলে যেটা নিয়মিত এটার নাম হলো সার্সিনা, ঠিক আছে? তাহলে দেখো আমি আবারও বলতেছি, তাহলে মনো একটা গোল, গোল কিন্তু একটা নাম মনো, গোল কিন্তু দুইটা ডিপ্লো, তিন নামে কিছু নাই। কি বলছি? গোল কিন্তু চারটা নাম টেট্রা। এরপরে চেইন, চেইন মানে কি? চেইন মানে স্টেপ বাই স্টেপ সাজানো থাকে। যেহেতু চেইনের মতো দেখতে স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, এই জন্য এটার নাম স্টেপটোকক্কাস। স্টেপ বাই স্টেপ স্টেপটোকক্কাস। আমার সাথে বলো, স্টেপ বাই স্টেপ স্টেপটোকক্কাস, স্টেপ বাই স্টেপ স্টেপটোকক্কাস। আরেকটা আছে কি? আঙুরের থোকার মতো, একদম আঙুরের থোকা। দেখবা এখানে একটা আঙুর যদি ধরি আমি, দেখবা আঙুর যদি, দেখবা হলো কি, তুমি যখন আঙুর কিনতে গেছো, যে দোকানদারের কাছে আঙুর চাইছো, দেখবা আঙুরের একটা থোকার মতো ধরে এইভাবে তুলছে, ঠিক এইভাবে এরকমই হয়। এই আঙুরের থোকার মতো অনিয়মিত, এটাকে বলা হয় স্ট্যাফাইলো। এটাকে বলা হয় স্ট্যাফাইলো। এটা যদি ভুলে যাওয়ার সমস্যা নাই। আরেকটা আছে সুন্দর জিনিস, যে সমান সমান দৈর্ঘ্য প্রস্থ সমান সংখ্যা সব থাকে, তাহলে এই জিনিসকে মানুষ ছাড়তে চায় না, এই জিনিসটার নাম সার্সিনা। এই জিনিসের নাম সার্সিনা। এই জিনিসের নাম কি? সার্সিনা। বুঝছো কিনা? তাহলে এই 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 যে এই যে চোখ যে মনের কথা বলার মতো, একদম চোখ বন্ধ করো। একটা মনো, দুইটা ডিপ্লো, চারটা টেট্রা, তিন নাই। এরপরে চেইনের মতো স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, এটা স্টেপ টু। আঙুরের থোকার মতো অনিয়মিত সাজানো থাকে, এটা হলো স্ট্যাফাইলো। সুন্দর করে গুচ্ছাকারে নিয়মিতভাবে সমান সমান দৈর্ঘ্য প্রস্থ সংখ্যায় থাকে, এই জিনিসকে কেউ ছাড়তে চায় না, ওই জিনিসকে বলা হয় সার্সিনা। কেউ জিনিসকে যে ছাড়তে চায় না, এই জিনিসকে বলা হয় সার্সিনা। তাহলে দেখো এক নাম্বার যেটা আছে এটা হলো মাইক্রো অথবা মনো। মনো মানে কি? তানভীর ভাই বলছে মনো মানে হলো কক্কাস, মানে হলো গোলাকার। কক্কাস মানে গোলাকার, মনো মানে একা একা থাকে। মনো মানে একা একা থাকে। তাহলে নামেই আছে মাইক্রো কক্কাস, উদাহরণে মাইক্রো কক্কাস মুখস্থ করার দরকার আছে না, তাহলে বুঝলেই হলো মাইক্রো মানে মাইক্রো। তাহলে মাইক্রো কক্কাসের ইংলিশের মাইক্রো কক্কাস, তাহলে এটার উদাহরণ এটাই শেষ। ডিপ্লোতে আসো, তাহলে ভাইয়া বলছে কক্কাস মানে হলো গোল, কক্কাস মানে হলো গোল, ডিপ্লো মানে জোড়ায় জোড়ায় থাকে বা দুইটা থাকে। যেহেতু ডিপ্লো উদাহরণে ডিপ্লো থাকবে, যেহেতু ডিপ্লো উদাহরণে ডিপ্লো থাকবে। দেখো এগুলো যেমন পড়াইতেছি মাথার মধ্যে গাইছা নাও। টেট্রা, টেট্রা মানে চার, টেট্রা মানে চার, আর কক্কাস মানে গোলাকার, তাহলে মানে চারটা গোলাকার। উদাহরণে কি থাকবে? টেট্রা থাকবে, মুখস্থ করার কিছু নেই, এটা মুখস্থ করো না, উদাহরণে টেট্রা থাকবে। তারপর সবচেয়ে কমন যে দুইটা, সবচেয়ে পরীক্ষায় যে দুইটা সবচেয়ে বেশি আছে, সেটা হলো স্টেপ টু আর স্টেপ হলো। তানভীর ভাই বলছে স্টেপ টুটা স্টেপ বাই স্টেপ থাকে, স্টেপ টুটা স্টেপ বাই স্টেপ থাকে। যেহেতু কক্কাস তার মানে গোলাকার, আর যেহেতু স্টেপ টু স্টেপ বাই স্টেপ থাকে, তাহলে স্টেপ বাই স্টেপ কিসের মতো থাকে? মালার মতো থাকে বা চেইনের মতো থাকে, মালার মতো থাকে বা চেইনের মতো থাকে, স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, এটার নাম হলো স্টেপ টু। উদাহরণ কি? স্টেপ টু কক্কাস লিখতেছে, নামেও কি থাকবে? স্টেপ টু। স্টেফাইলো, স্টেফাইলোতে তার বিবেক কি বলছে? এটা হলো ক্লাস্টার, ক্লাস্টারের মতো থাকে, মানে থোকার মতো থাকে। এটা দেখতে গোল, এটা দেখতে গোল, দেখতে কিরকম? আঙুরের থোকার মতো থাকে অথবা অনিয়মিত গুচ্ছাকারে থাকে, এটার নাম হলো স্টেফাইলো। তাহলে স্টেপ টু মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সাজানো থাকে, এটা দেখতে হলো সুন্দর মালার মতো চেইনের মতো, এটা হলো স্টেপ টু। আর বাকি যেটা স্টেফাইলো আছে, স্টেফাইলো আছে, এটা হলো ক্লাস্টার বা গুচ্ছাকারে থাকে, অনিয়মিত গুচ্ছ থাকে, আঙুরের থোকার মতো থাকে, এটার নাম হলো স্টেফাইলো। উদাহরণ কি? স্টেফালোকক্কাস, একটু আগে পড়ছে স্টেফালোকক্কাস অরিয়াস। আর সার্সিনা তানভীর ভাই বলছে যে জিনিসটা আমরা কি বলছি, এটা তো গোলাকার অবশ্যই হবে, আর যে জিনিসটা সুন্দর, কিরকম সুন্দর? সমান সমান দৈর্ঘ্যে থাকে, সমান সমান প্রস্থে থাকে, সমান সমান উচ্চতায় থাকে, দেখতে সুন্দর মনে হয়, এই জিনিসকে কেউ ছাড়তে চায় না, এই জিনিসটার নাম সার্সিনা। যেমন সার্সিনা লোটিয়া। এইটুক পর্যন্ত কার ক্লিয়ার হয়েছে বলো? এইটুক পর্যন্ত কার ক্লিয়ার হয়েছে বলো? ঠিক আছে, আমার মনে হয় পারবে। জাবিডি ইউনিটে 23-24 আসছে। তাহলে সার্সিনাটা কিরকম? গোলাকার কিন্তু, হ্যাঁ। আর যেমনি সুন্দর করে বলছি মাথার মধ্যে ঢুকায় নাও, জীবনে ভুল হবে না। বেসিলাসে চলে আসো। বেসিলাস মানে তানভীর ভাই বলছে দাঁড়ায় দাঁড়ায় থাকে, দণ্ডাকৃতির।
ব্যাসিলাস মানেই দণ্ডাকৃতির। তাহলে এটার কাহিনী কি হবে ভাই? সেম সেম। মনো মানে হলো একটা দাঁড়ানো, ডিপ্লো মানে হলো দুইটা দাঁড়ানো। মনো মানে একটা দাঁড়ানো, ডিপ্লো মানে দুইটা দাঁড়ানো। মুখস্থ করার কিছু নেই, ব্যাসিলাসে তো বেশি আসে না পরীক্ষায়, কক্কাসটা ইম্পর্টেন্ট বেশি। তারপর স্টেপ 2 বা স্টেপ 2 মানে স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে। কক্ষ ব্যাসিলাস, এটা আসো। কক্ষ মানে কি? গোল। ব্যাসিলাস মানে হলো কি? দণ্ডাকার। তাহলে গোল আর হলো কি? দণ্ডাকার, দুই একসাথে থাকবে। বুঝছো কিনা? পেলিসেট লাগবে না, এটা দরকার নেই। কমাকৃতি আসো, খুবই ইম্পর্টেন্ট। কমাকৃতি আমাদের বডিতে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা হলো কলেরা, বিব্রিও কলেরি। আমরা পড়ে আসছি বিব্রিও কলেরি কি? এটা কমাকৃতির, মাস্ট, এটা লাগবেই। বিব্রিও কলেরি কি আকৃতির? কমাকৃতির। বিব্রিও কলেরি কি আকৃতির? কমাকৃতির। বিব্রিও কলেরি কি আকৃতির? কমাকৃতির। বিব্রিও কলেরি কি আকৃতি বলছি? কমাকৃতির। এই পারবা কিনা বলো? কক্কাস ব্যাসিলাস যতটুক পড়াইছি পারবা কিনা? কক্কাস ব্যাসিলাস যতটুক পড়াইছি পারবা কিনা? যেইভাবে তানভীর ভাই বলছে মাথার মধ্যে একদম গেঁথে যেতে হবে, গেঁথে যেতে হবে। ভাইয়া সারছি না মানে সারছি না। আমরা ভালো জিনিসকে কেউ ছাড়তে চায় না, সারছি না। ভালোবাসা তো তার প্রতি থাকবে যে জিনিস সুন্দর, তাই না? স্টেপ বাই স্টেপ, স্টেপ 2 চেইনের মতো থাকবে, সুন্দর করে সাজানো থাকবে, আঙুরের থোকার মতো। ওটা স্টেফাইলো বা ক্লাস্টার। হ্যাঁ সবাই বলো, মুখস্থ হয়ে গেছে না? ঠিক আছে। শুনো, এই যে বললাম কি, শুধুমাত্র এই ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ যেটা পড়াইতেছি এটা নিয়ে তুমি হলো মানে মাথার মধ্যে গাইথা যাওয়া উচিত যে ভাই কি পড়াইছেন। কমাতে কি বলছি? বিব্রিও কলেরি, বিব্রিও কলেরি। তানভীর সবসময় একটা কথা বলে, মনে রাখবা রোগে সবসময় আ থাকে, যেমন কলেরা এটা হলো রোগ, ব্যাকটেরিয়াতে এই থাকে, কলেরি এটা হলো ব্যাকটেরিয়া। দুইটার মধ্যে ডিফারেন্স কি ভাই? ব্যাকটেরিয়া আর রোগের মধ্যে ডিফারেন্স কি? বিব্রিও কলেরি, কলেরি হলো ব্যাকটেরিয়া, কলেরা হলো রোগ। নিউমোনি হলো ব্যাকটেরিয়া, নিউমোনিয়া হলো রোগ। ডিপথেরি হলো ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া হলো রোগ। এটা তোমরা অনেকে বুঝোই না, সারা জীবন মুখস্থ করছো। আর বিব্রিও কলেরা, কলেরা না কিন্তু। বিব্রিও কলেরা তো, আরে কলেরা তো রোগের নাম, এটা কলেরি এই থাকে, আর ওটা কলেরা এ থাকে লাস্টে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটা এই আর ওটা এ থাকে। এগুলো যেন ভুল না হয়, বুঝাই দিলাম যেটা, এটা বুঝে রাখো। এরপর স্পাইরিলাম, স্পাইরিলাম নামে যেহেতু স্পাইরিলাম, তাহলে স্পাইরিলামই থাকবে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। বহুরূপী, ঠিক আছে? বহুরূপী আমরা বলছিলাম কি কি জানি, ইত্যাদিতে একটা হলো ই ছিল, নিউ নিউ অভিরাম বহুরূপী, কি জানি ভুলে গেলাম। ইত্যাদির একটা গান আছে না, নিউ নিউ অভিরাম বহুরূপী বা কিছু একটা, এই ইত্যাদির গান, ইত্যাদির এটা বলো না, ঠিক আছে? আমার মাহমুদ ভাইয়ের মতো লাগতেছে, কি কষ্ট। এই ইত্যাদির একটা স্লোগান আছে না, ইত্যাদি যে অনুষ্ঠানটা হয় আমাদের, নিউ নিউ অভিরাম বহুরূপী কি জানি ভুলে গেছে, চুপি চুপি। আচ্ছা, এই বহুরূপী নামেই বোঝা যাচ্ছে বহুরূপী, তার মানে বহুরূপীটা বুঝো একটা জিনিস, সুনির্দিষ্ট আকার আকৃতি নাই, এরকম জিনিসটাকে বলা হয় বহুরূপী, ঠিক আছে? অভিরাম বহুরূপী এরকম কিছু একটা ছিল। তাহলে বহুরূপীতে যে রিজোবিয়াম, রিজোবিয়াম ইয়াম কি থাকে, রিজোবিয়াম, ঠিক আছে? রিজোবিয়াম, ঠিক আছে? রিজো, সবাই ভুলে গেলি, কারো মনে নাই ইত্যাদির স্লোগানটা? ঠিক আছে, রিজো বিয়াম, রিজো বিয়াম। বাকিগুলো লাগে না, বাকিগুলো একটু রিডিং দিয়ে রেখো, তো বেশি দরকার নেই। এরপর চলে আসো রঞ্জন ভিত্তিক, এরপর চলে আসো রঞ্জন ভিত্তিক। এটা সিলেবাস বহির্ভূত, বাট জানা জরুরি। জানা জরুরি কেন? পরীক্ষা আসে। জানা জরুরি কেন? পরীক্ষা আসে। আচ্ছা, এটা জাবিডি ইউনিটে কিন্তু আসছিল, বহুরূপীটা রিজোবিয়াম, বহুরূপীটা রিজোবিয়াম। ওই নিউ নিউ অভিরাম বহুরূপী বা কিছু একটা আছে, ওই মানে রিজোবিয়াম, আমরা মনে রাখবো রিজোবিয়াম বহুরূপী, ঠিক আছে? নিউ নিউ অভিরামের জায়গায় রিজোবিয়াম মনে রাখবো, রিজোবিয়াম বহুরূপী, বা কোনো একবার মনে রাখো আর কি। রঞ্জন ভিত্তিকে চলে আসো, এটা সিলেবাসে বহির্ভূত, বাট জানা জরুরি, পরীক্ষা আসবে। রঞ্জন ভিত্তিক, তাহলে এটাকে বলা হয় হলো কি গ্রাম স্টেনিং। কেন? কারণ এটা হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম আবিষ্কার করছে। গ্রাম স্টেনিং, গ্রাম স্টেনিং কেন বলা হয়? কারণ গ্রাম আবিষ্কার করছে। তাহলে গ্রাম আবিষ্কার করছে যে পদ্ধতি, তার নাম গ্রাম স্টেনিং বা গ্রাম রঞ্জন পদ্ধতি, গ্রাম রঞ্জন পদ্ধতি। তাহলে দুই ধরনের রঞ্জন কি হবে, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। এছাড়া কি আর পৃথিবীতে কিছু আছে? না, না, সম্ভব না। তাহলে যেসব ব্যাকটেরিয়া তার বায়োলেট রঙকে ধরে রাখবে তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ। যার রঙকে ধরে রাখতে পারে তাকে বলা হয় গ্রাম পজিটিভ। যে পারে না, সে ধুয়ে চলে যায় তাকে বলা হয় গ্রাম নেগেটিভ। মানে তুমি তোমার বৈশিষ্ট্য ধরে রাখতে পারছো, তুমি পজিটিভ। তুমি তোমার বৈশিষ্ট্য ধরে রাখতে পারো নাই, তুমি নেগেটিভ। মানে তুমি একটা কি করছো, তোমার বন্ধু বান্ধব সবাই সিগারেট খেতেছে, তুমি তোমার ভালোত্বটা তুমি ধরে রাখতে পাইরা তুমি সিগারেটটা খাও নাই,
তার মানে তুমি গ্রাম পজিটিভ, তুমি ভালো ছেলে। তুমি যা কি করছো, বন্ধু বান্ধবের পারলো নিজে দূরে সিগারেটের নাম মেরে দিচ্ছ, তাহলে তুমি হলো গ্রাম নেগেটিভ। নিজেকে যে ধরে রাখতে পারে সেটাকে বলা হয় গ্রাম পজিটিভ, নিজেকে যে ধরে রাখতে পারে না সেটা হলো গ্রাম নেগেটিভ। পাশা সাত খুঁজছিলি ব্যাস নাই। আচ্ছা, বুঝছিস কিনা? এই তাহলে এটা কি হয়, এটা হলো ব্লু থেকে পার্পল হয়, ব্লু থেকে কি হয়, পার্পল হয়। আর গ্রাম নেগেটিভ যেটা সেটা পিঙ্ক থেকে লাল হয়ে যায়, পিঙ্ক থেকে কি হয়ে যায়, লাল। কেমন বুঝবা নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে যেমন রাস্তা এখন চলাচল করা যাবে না, রাস্তায় এখন চলাচল করা যাবে না, কোন লাইট জ্বলে, লাল লাইট। রাস্তায় চলাচল করা যাবে না, কোন লাইট জ্বলে, লাল লাইট। তাহলে যেটা হলো নাই মানে চলাচল করা যাবে না, ওটা তো লাল হবে, ওটা কি হবে, লাল হবে। এটা ব্যাসিলাস সাবটিলিস, আমরা নিচে পড়বো সালমোনেলা টাইফি, এটা দেখে রাখবো, ঠিক আছে? বুঝছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কেন স্টেনিং প্রয়োজন? স্টেনিং প্রয়োজন কিছু কিছু জিনিসের জন্য। যেমন আমরা যদি একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পাই, ওই জায়গায় আমাদের পেনিসিলিন খুব ভালো কাজ করে। এটা তোমাদের লেভেল এত বেশি লাগবে না, জাস্ট একটু মনে রাখো। তাহলে পেনিসিলিন জাতীয়, এটা জাস্ট শুনে রাখো একটু, পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক শুধু ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ উপাদান যে পেপটিডোগ্লাইকান আছে, এটা উৎপাদন বন্ধ করে দেয়। ফলে নতুন কোনো কি করতে পারে না, টিকতে পারে না কেউ। আবার টেট্রাসাইক্লিন যদি বলি, স্ট্রেপ্টোমাইসিন যদি বলি, এরা আবার গ্রাম নেগেটিভে ভালো কাজ করে। তোমার এগুলো এত কিছু মনে রাখা দরকার নেই, তুমি খালি মনে রাখো পেনিসিলিন, এই পেনিসিলিনটা গ্রাম পজিটিভে ভালো কাজ করে। পেনিসিলিনটা কি মনে রাখবা, পজিটিভে। কেমন মনে রাখবা ভাই, পেনিসিলিনটা আছে পজিটিভে, আছে পেনিসিলিনটা পজিটিভে ভালো কাজ করে, নেগেটিভ ভুলে যাওয়ার নেগেটিভ দরকার নিতে পারো, তুমি একটা মনে রাখো, পেনিসিলিন পজিটিভে ভালো কাজ করে। কি বলছি, পেনিসিলিন পজিটিভে ভালো কাজ করে, পেনিসিলিন পজিটিভে ভালো কাজ করে, পেনিসিলিন পজিটিভে ভালো কাজ করে, মুখস্থ, পেনিসিলিন পজিটিভে ভালো কাজ করে। পেনিসিলিন কোথায় ভালো কাজ করে, পজিটিভে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো কিছু গ্রাম পজিটিভ কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দেওয়া আছে। এই যে কিছু গ্রাম পজিটিভ কিছু গ্রাম নেগেটিভ। এই যে তুমি যে চান্স পাও নাই, তোমার মনে কয় কতটুকু কষ্ট বলো তো? তুমি যে চান্স পাও নাই, তোমার মনে কতটুকু কষ্ট? তুমি চান্স পাও নাই, তোমার মনে কতটুকু কষ্ট? এই কার মনে কতটুকু কষ্ট? কার মনে 1 টাকার কষ্ট, না 10 টাকার কষ্ট, না 100 টাকার কষ্ট, না 200 টাকার কষ্ট, না 1000 টাকার কষ্ট, না 10,000 টাকার কষ্ট, না 1 লাখ টাকার কষ্ট? বলো, টাকা দিয়ে বলো দেখি। না 1 কোটি টাকার কষ্ট, না 1 কোটি টাকার কষ্ট? বলো। বলিয়ে হলো, কার মনে কতটুকু কষ্ট বলো? দেখি কার মনে কতটুকু কষ্ট, দামে বলো, টাকার মূল্যে বলো, কার মনে কত কত টাকা দামের কষ্ট, কার মনে কত টাকা দামের কষ্ট বলো। আচ্ছা, তাহলে কয় টাকা দামের? অনেকের অনেক টাকা দামের কষ্ট। আপাতত আমাদের তাহলে যে কষ্টটা হবে সেটা হলো 1 লাখ টাকা দামের কষ্ট। কি মনে রাখবো? 1 লাখ কষ্ট। কয় লাখ কষ্ট? লাখ খ দিয়েও লিখতে পারো, ক দিয়েও লিখতে পারো। 1 লাখ কষ্ট। আচ্ছা, খ দিয়ে লিখি। তাহলে কতটুকু কষ্ট বলো? 1 লাখ কষ্ট। কতটুকু কষ্ট? 1 লাখ কষ্ট। বুঝছো কিনা? এন ভাই কেন 1 লাখ কষ্টের কথা বললাম? দেখো 1 লাখ কষ্ট কেন, 1 লাখ কষ্টের মধ্যে দেখো, এই দিয়ে মনে রাখবো অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, এই দিয়ে মনে রাখবো, এক দিয়ে মনে রাখবো অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, ঠিক আছে? ক দিয়ে মনে রাখবো ক্লস্ট্রিডিয়াম, ল দিয়ে মনে রাখবো ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? আর কষ্ট দিয়ে মনে রাখবো, কষ্ট দিয়ে মনে রাখবো, বা স্ট দিয়ে মনে রাখবো আর কি, স্ট দিয়ে মনে রাখবো, কষ্ট স্ট মানে কি, এসটি, স্টেপটো স্টেফাইলো, এরা হলো কি? তাহলে তোমার যে কষ্টটা কয় লাখ কষ্ট? 1 লাখ কষ্ট। তোমার যে কষ্টটা কয় লাখ কষ্ট? 1 লাখ কষ্ট। তোমার যে কষ্টটা সেটা কয় লাখ কষ্ট? 1 লাখ কষ্ট।
তোমার যে কষ্টটা সেটা কয় লাখ কষ্ট? 1 লাখ কষ্ট, ঠিক আছে? ট্রিলিয়ন বিলিয়ন, আচ্ছা হ্যাঁ, তাহলে আপাতত আমাদের 1 লাখ কষ্ট, ঠিক আছে? তাহলে ভাইয়া কি বলছে, এ দিয়ে হলো অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ক দিয়ে হলো ক্লস্ট্রিডিয়াম, লা দিয়ে হলো ল্যাক্টোব্যাকটেরিয়া বা ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? আর ক দিয়ে ওই যে ক্লস্ট্রিডিয়াম তো বলেই ফেললাম। আর স্ট দিয়ে মনে রাখবে যেটা, স্ট হলো স্টেপটর স্টেফেলো। এর বাইরে যারা আছে সবাই গ্রাম নেগেটিভ, শেষ। এই কয়েকটা নাম মনে রাখবে, এর বাইরে যা আছে সব কি গ্রাম নেগেটিভ। এরপর সব পলিগনাম নামে একটা ব্যাকটেরিয়া আছে, এটা একটা আগাছা, এটা একটা হার্বাল অ্যান্টিবায়োটিক বলতে পারি, এটা মনে রাখো। এরপরে চলো সব ফ্লাজেলা ভিত্তিক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, সিলেবাসের অন্তর্ভুক্ত না, বাট পরীক্ষা আসে। ফ্লাজেলা, দেখো এই যে চিত্র, ফ্লাজেলা মানে কি চলন অঙ্গ, তাই না? ফয়ের মতো বা এফ এর মতো দেখতে যে জিনিসটা, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। দেখো তো এই যে জিনিসটা দিছে, মনে করো এই যে এরকম একটা জিনিস দিচ্ছে, এটা কি এফ এর মতো না একটা? তাহলে এফ এর মতো যে জিনিস হয় এগুলোকে বলা হয় ফ্লাজেলা, এই এফ এর মতো যে জিনিস হয় এগুলোকে বলা হয় ফ্লাজেলা। আবার একই কথা, আমরা জানি যে এটার মধ্যে কোনো ফ্লাজেলা নাই, বাংলায় বা ইংরেজিতে এ মানে নাই। এটার একটা ফ্লাজেলা আছে, এটা মনো। এটার একটা ফ্লাজেলা আছে, এটা মনো। এটা দুইটা ফ্লাজেল আছে কিন্তু উভয় পাশে আছে, উভয় পাশ মানে হলো এমফিবিয়া মানে কি উভচর, ঠিক আছে? এমফিবিয়া মানে উভচর। এটা এক প্রান্তে আছে কিন্তু এক গুচ্ছ আছে, এটা হলো সেফালো আর কি, আমি শেফালি মজা করে বলি সেফালো। এটা দুই প্রান্তে দুই গুচ্ছ, এটা হলো লোফো। কেমনে মনে রাখবা, তোমার কি বলে লুফে নেয় না সবকিছু। কখন লুফে নেয়? ধরো আরঙে আজকে একটা অফার দিছে যে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে 50% ডিসকাউন্ট। দেখবা আরং তুমি ঢুকতে পারতেছো না, সব লুফে নিতে গেছে সবাই। লুফে নিলে কি দুই প্রান্ত দিয়ে দুই হাত দিয়ে দুই গুচ্ছ নিতেছে, দুই হাত দিয়ে দুই গুচ্ছ লুফে নিতেছে। তাহলে লফু মানে লুফে নেয় দুই প্রান্তে দুই গুচ্ছ দিয়া। আর শেফালি কি করছে? আরঙে মার্কেট করতে গেছে, শেফালি আরঙে মার্কেট করতে গেছে। ওর জামাই বলছে আজকে তুমি মার্কেট করো, আর জামাইয়ের টাকা, এই জন্য সে মার্কেট করতেও মন চাইতেছে, দুই হাত দিয়ে নিতে ইচ্ছে করতেছে, কিন্তু যেহেতু টাকা অনেক বেশি এই জন্য সে এক হাত দিয়ে নিতেছে। তাহলে শেফালি কি করছে? এক হাত দিয়ে এক গুচ্ছ নিছে। আর লফু যখন মানে অফার যখন পাইছে, লুইফা নেওয়ার অফার পাইছে, দুই প্রান্তে দুই গুচ্ছ নিয়ে গেছে। আর পেরি মানে চারপাশ, পেরি মানে পেরিফেরাল মানে চারপাশ। আবার তাহলে এ মানে নাই, এটার কোনো ফ্লাজেলা নাই, তার নামে অ্যাট্রাইকাস। মনো মানে একটা থাকে। এমফিবিয়া কেন? দুইটা মানে ডিপ্লো বলতে পারতাম, এমফিবিয়া কেন বললাম? দুই প্রান্তে আছে, একটা একটা করে আছে, উভয় পাশে আছে, এই জন্য বলছি এমফিবিয়া, এমফিট্রাইকাস। আর শেফালি আর হলো লফোর মধ্যে কি লুফে নিব কখন? দুই প্রান্তে একটা কি হয়েছে, দুই প্রান্ত সব দিক দিয়ে দুই হাত দিয়ে লুফে নিছি, দুই হাত দিয়ে দুই দিক থেকে লুফে নিছি, এটা লোফোট্রাইকাস। আর শেফালি কি করছে? জামাইয়ের টাকা, এই জন্য চিন্তা করে এক হাত দিয়ে নিছে, তাহলে ওটা হলো সেফালোট্রাইকাস। সেটা কি ট্রাইকাস? সেফালোট্রাইকাস, ঠিক আছে? এই বুঝছো কিনা? আর পেরি মানে পেরিফেরাল, চারপাশে থাকবে, এটা হলো পেরিট্রাইকাস। পেরি মানে পেরিফেরাল, 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 এটা হলো পেরিট্রাইকাস। জীবনে শেফালিতে যাও, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের একটা বিখ্যাত নায়িকা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিখ্যাত একটা নায়িকা আছে, নাম কি? বিখ্যাত নায়িকার নাম হলো পরিমণি। পরিমণি কারে পছন্দ করে? সালমান খানরে পছন্দ করে। কি বলছি? পরিমণি কারে পছন্দ করে? সালমান খানকে পছন্দ করে। সালমান খানকে কি করে? সে মনে মনে ভাবে। পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে, ঠিক আছে? কে? এই আমাদের একটা নায়িকা আছে, বিখ্যাত নায়িকা, নাম কি? পরিমণি। পরিমণি কাকে পছন্দ করে? সালমান খানকে পছন্দ করে। সালমান খানকে কি করে? সে মনে মনে ভাবে। তাহলে পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে। পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে, বলো আমার সাথে। পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে। পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে। কি বলছি বলো আমার সাথে? পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে। তাহলে ভাইয়া পরিমণি কি? পরিমণি হলো ভাইয়া পেরিট্রাইকাস। পরিমণি হলো ভাইয়া পেরিট্রাইকাস। সালমান খান মানে হলো সালমানেলা। পরিমণি কাকে পছন্দ করে? সালমান খানকে পছন্দ করে। পরিমণি কাকে পছন্দ করে? সালমান খানকে। কি করে? মনে মনে ভাবে। মনে মনে ভাবে, ভাবে মানে বিব্রিয়, মনে মনে ভাবে, ভাবে মানে বিব্রিয়। তাহলে পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে, বলো পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে। আগে বুঝছো কিনা? আচ্ছা, কোনটার মানে কি এটা বলে দিই। দেখো অ্যাট্রাইকাস মানে কি? এ মানে এদের কোনো ফ্লাজেলা থাকবে না, এ মানে না, এই যে এ মানেই না, কোনো ফ্লাজেলা থাকবে না। মনো মানে একটা থাকবে, মনো মানে কয়টা থাকবে? একটা। এমফি মানে কি বলছি? উভচর, তার মানে দুই পাশে দুই প্রান্তে একটা করে থাকবে। দুই প্রান্তে কয়টা করে থাকবে? একটা করে থাকবে।
শেফালি, শেফালি মানে সেফালোট্রাইকাস। আর লোফো, লোফো মানে সব লুফে নিছে, 2 হাত দিয়ে নিছে, তাহলে 2 হাত দিয়ে 2 গুচ্ছ নিছে। আর শেফালি কি করছে, শেফালি ওর জামার টাকা এই জন্য এক প্রান্তে 1 গুচ্ছ নিছে, 1 হাত দিয়ে নিছে, 2 হাত দিয়ে নেয় নাই। আর পেরি মানে সব দিকে থাকে বা চারপাশে থাকে, পেরি মানে সব দিকে থাকে বা চারপাশে থাকে। আবার কি বলছি, এ মানে না, মনো মানে একটা থাকবে, এমপি মানে 2 প্রান্তে 2টা থাকবে, শেফালি আর লোফো, শেফালো মানে এক প্রান্তে 1 গুচ্ছ মানে 1 হাত দিয়ে অনেকগুলো নিছে। আর লোফো মানে লুফে নিছে, 2 প্রান্তে 2 গুচ্ছ দিয়ে নিছে। পেরি মানে সব বাস, পেরি মানে সব দিক, পেরি মানে পেরিফেরাল, পেরি মানে সব দিক, পেরি মানে পেরিফেরাল। ঠিক আছে, তাহলে কি করছে, এই পেরি মানে পরিমণি কি করছে, সালমান খানকে মনে 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 ভেবেছে। তাহলে পরিমণি যেহেতু সালমান খান, তাহলে সালমানেরা মনে মনে ভাবে মানে বিপ্রিয়। এ মানে হলো অ্যাট্রাইকাস, মনে রাখবা এ মানে নাই, তাহলে এই করোনি ব্যাকটেরিয়াম, আমি এটা মজা করে বলি করোনা ব্যাকটেরিয়াম, করোনা, এই না আছে দেখো, করোনা মানে এ মানে না, করোনা ব্যাকটেরিয়াম ডিপথিরি মনে রাখবা। কি বলছি, করোনা ব্যাকটেরিয়াম মানে করোনি জায়গায় করোনা মনে রাখবা, এ মানে না, করোনা ব্যাকটেরিয়াম ডিপথিরি, এইভাবে মনে রাখবা, করোনা ব্যাকটেরিয়াম ডিপথিরি। অথবা মনে রাখতে পারো ডি মানে নেওয়া অর্থে ব্যবহৃত হয়, যেমন আমরা সব ডি না অর্থে ব্যবহৃত হয়, যে এমনি মনে রাখো আর কি। এখন এমপিট্রাইকাস, এমপি মানে উভচর, এমপি মানে উভচর, উভচর মানে সেম সেম জিনিস, সেম সেম জিনিস 2 পাশে আছে। সেম সেম জিনিস 2 পাশে থাকলে তুমি চাইলে একটা জিনিসকে মাইনাস করে দিতে পারো, তুমি চাইলে এই জিনিসটাকে মাইনাস করে দিতে পারো, অথবা এই জিনিসটাকে মাইনাস করে দিতে পারো। মানে তুমি চাইলে কি বলছি, যে কোনো একটাকে মাইনাস করে দিতে পারো। তাহলে যখনই তুমি এমপি মানে উভচরে পাবা, তখন তুমি একটা মাইনাস করে দিতে পারো। একই জিনিস 2 পাশে পাইলে একটা জিনিসকে মাইনাস করে দেওয়া যায়, একই জিনিস 2 পাশে পাইলে একটা জিনিসকে কি করা যায়, মাইনাস করে দেওয়া যায়। আর সেফালোসিউডো, আমার সাথে বলো, সেফালোসিউডো, সেফালোসিউডো, এই দেখো সেফালো যন্ত্রস্ব আছে, সিউডোতে যন্ত্রস্ব আছে, সেফালোসিউডো, আমরা বলো সেফালোসিউডো, সেফালোসিউডো, বলো সেফালোসিউডো, সেফালোসিউডো, সেফালোসিউডো। পরিমণি সালমান খান থাকবে, হ্যাঁ একদম, এই জন্য তো সূত্র মতে পরিমণি সালমান খান। আর লোফোট্রাইকাস, লোফোট্রাইকাস মানে কি দেখো, যারা লম্ফজম্ফ করে, লম্ফজম্ফ বুঝছো তো, লাফায় লাফায় চলে, এই লাফায় ধরে ধরে দৌড় জাপ দিয়েছো তুমি, দৌড় প্রতিযোগিতা দিচ্ছ, ওইখানে কিছু কি থাকে দেখবো, দৌড়টা মাপার জন্য যে কতটুকু দূরত্বে গেছো তুমি, মাপার জন্য এনে ফিতা নিয়ে দাঁড়ায় আছে, কারা দাঁড়ায় থাকে, ভলান্টিয়াররা দাঁড়ায় থাকে। যারা লোফোট্রাইকাস লাফ দিতেছে, লাফ দেওয়ার জন্য দাঁড়ানোর জন্য কিছু কি থাকে, ভলান্টারিয়া থাকে, মানে ভলান্টাস থাকে আর কি, হ্যাঁ কিছু ভলান্টিয়ার থাকে। ঠিক আছে, যারা লাফ দেওয়ার জন্য যেটা আছে, এটা কিছু কি থাকবে, ভলান্টিয়ার থাকবে। লাফ দেওয়ার জন্য কিছু আছে, এখানে কিছু ভলান্টিয়ার থাকবে। তাহলে আমার সাথে সাথে বলো, আমরা বলছি এ মানে না, করোনা ব্যাকটেরিয়াম ডিপথিরি বা করোনি ব্যাকটেরিয়াম ডিপথিরি, মনে মনে ভাবে, তার মানে বিব্রিয়। এমপি মানে একই জিনিস 2 পাশে আছে, মানে একটা মাইনাস। সেফালোসিউডো, সেফালোসিউডো, আমরা বলো সেফালোসিউডো, 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 সেফালোসিউডো। আর লোফোট্রাইকাস লাফ দিলে মানুষ ভলান্টিয়ার লাগে, এই জন্য ভলান্টাস। আর পরিমণি কাকে পছন্দ করে, সালমান খানকে পছন্দ করে। পরিমণি কাকে পছন্দ করে, সালমান খানকে পছন্দ করে। ঠিক আছে, পরিমণি কাকে পছন্দ করে, সালমান খানকে। এইটু ক্লিয়ার কিনা বলো, কমেন্টে জানা পারবা কিনা। শেষ শেষ শেষ। ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ, দুনিয়ার সবচেয়ে বিদগুড়ে একটা, সবচেয়ে বিদগুড়ে মানে শ্রেণী বিভাগের মতো বিদগুড়ে একটা টপিক পড়ায় ফেলছি। শ্রেণীবিন্যাসের মতো বিদগুড়ে একটা টপিক পড়াইছি, এটা ক্লিয়ার কিনা, পারবা কিনা। আমরা বলছি কক্কাস মানে গোলাকার, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতির। ঠিক আছে, নিউ নিউ অভিরামের মধ্যে রিজোবিয়াম বহুরূপী বলছি, রিজোবিয়াম কি বলছি, বহুরূপী বলছি। বিব্রিয় কলেরিটা বলছি আমরা হলো কি, সেটা হলো কমাকৃতির। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভে বলছি 1 লাখ কষ্ট, 1 লাখ কষ্ট যদি থাকে তাহলে তুমি গ্রাম পজিটিভ, আর না থাকলে তুমি গ্রাম নেগেটিভ। ঠিক আছে, দেখা যাক কি করি। আর এইখানে বলছি পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে, পরিমণি সালমান খানকে মনে মনে ভাবে। এ মানে করো না, মনো মানে হলো ভাবে মানে বিব্রিয়, এমপি মানে একই জিনিস 2 পাশে আছে, মাইনাস করে দিব একটা। সেফালোসিউডো, সেফালোসিউডো। লফো মানে হলো লাফ দেওয়ার জন্য কিছু ভলান্টিয়ার থাকে। আর পেরি মানে হলো সালমান খান। পরিমণি শেষ। ঠিক আছে, তাহলে এ মানে নাই, মনো মানে একটা, এমপি মানে উভয় পাশ, সেফালি বা সেফালো মানে এক প্রান্তে গুচ্ছ, লফো মানে লুফে নিচে 2 প্রান্তে 2 গুচ্ছ, পেরি মানে শব্দ।
ভাই আর মন খারাপ, আজকে ক্লাস নিতে পারতেছি না ঠিক মতো, ডিস্টার্ব হয়ে গেছে, তোরা চলে গেছে সবাই। একটা ব্যাকটেরিয়ার গঠন আসো, এই চিত্রটা দেখো ভালো করে খেয়াল করো। নর্মালি কি আছে, আমরা জানি নর্মালি সবার একটা কি থাকে, কোষ প্রাচীর থাকে, এর ভিতরে একটা কোষ ঝিল্লি থাকে, মানে একটা কোষ ঝিল্লি থাকে, এর বাইরে একটা কোষ প্রাচীর থাকে, নর্মাল জিনিস সবার মধ্যে যা থাকে আর কি। কোষ ঝিল্লি, এবারে কি আছে একটা কোষ প্রাচীর, কারণ উদ্ভিদ কোষের সাথে অনেকটা মিল সম্পন্ন। তাহলে কোষ ঝিল্লি বাইরে কি আছে একটা কোষ প্রাচীর, এর বাইরে ওর একটা স্পেশাল গঠন থাকে, এটার নাম ক্যাপসিউল বা ক্যাপসুল। তাহলে আবরণ কয়টা, তিনটা। নর্মালি একটা কি থাকবে, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি বাইরে কি আছে একটা কোষ প্রাচীর, প্রাচীরের বাইরে কি আছে একটা ক্যাপসুল। আবরণ কয়টা, তিনটা। আবরণ কয়টা বলো, তিনটা। বাইরে কি আছে, একটা এফ আকৃতির জিনিস আছে, এই যে এফ আকৃতির জিনিস, এফ এর মতো, এই যে এফ এর মতো জিনিস, এফ আকৃতির যেটা, এটার নাম ফ্লাজেলাম। ফ্লাজেলাম লিখতে এফ লাগে, এটা হলো ফ্লাজেলাম। লম্বা যেটা, এটা হলো পিলি। কিসের মতো, পিলারের মতো, পিলারের মতো যেটা হলো পিলি, বুঝে বুঝে পড়বা। পিলারের মতো যেটা দেখতে পিলি, এফ এর মতো দেখতে যেটা ছিল ফ্লাজেলাম। আবরণ কয়টা, তিনটা। সোম ভিতরে কয়টা থাকে, তিনটা। কি আছে, মেসোসোম, ক্রোমোসোম, রাইবোসোম। তাহলে সোম থাকে তিনটা। আবার কি বলছি, আবরণ তিনটা, সোম থাকে তিনটা, তিন তিন ছয়টা। বাইরে দুইটা কি থাকে, এক্সট্রা থাকে। কি থাকে, পিলারের মতো দেখতে থাকে পিলি, আর এফ এর মতো দেখতে থাকে ফ্লাজেলাম। ঠিক আছে, তাহলে তিন তিন ছয় আর দুই কটা, আটটা। আর এছাড়া প্লাজমিড থাকে, শেষ। এই 9টা জিনিস থাকে, 9টা জিনিস মুখস্থ। কেমনে বলছি, আবার কেমনে বলছি দেখাই। কি বলছি, নর্মালি সবার আবরণ থাকে দুইটা, একটা কোষ ঝিল্লি, একটা কোষ প্রাচীর। কিন্তু ও যেহেতু ব্যাকটেরিয়া, ওর বাইরে আরেকটা স্পেশাল থাকে। আমরা বলছিলাম ভাইরাসের ক্ষেত্রে বলছিলাম ক্যাপসিড থাকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছিলাম ক্যাপসিউল বা ক্যাপসুল থাকে। এটা ব্যাকটেরিয়ার জন্য ভালো, ব্যাকটেরিয়া মরতে চায় না, কিন্তু আমার জন্য তো খারাপ, আমি তো মারতে চাই ওকে। তাহলে ওর কি আছে, ওর আছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির বাইরে আছে কোষ প্রাচীর, এর বাইরে একটা ছিল ক্যাপসুল। তাহলে আবরণ কয়টা ভাইয়া, তিনটা। ভিতরে সোম কয়টা থাকে ভাই, তিনটা। কি আছে, রাইবোসোম, মেসোসোম, ক্রোমোসোম। সোম কয়টা, তিনটা, ছয়টা। পিলারের মতো দেখতে থাকে পিলি, আর এফ এর মতো দেখতে থাকে হলো ফ্লাজেলাম। এই হলো 8টা। আর কি আছে, প্লাজমিড। এই 9টা, শেষ। বলো আমার সাথে সাথে বলো। বলো বলো, এটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা? তাহলে দেখো আমরা পড়ি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের উপাদান আমরা একটু আগে পড়ে আসছি। কি আছে, মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড, যেটাকে বলছি আমরা পেপটিডোগ্লাইকেন। খুবই ইম্পর্টেন্ট, প্রধান উপাদান কি, পেপটিডোগ্লাইকেন। সাথে কি থাকে, দুইটা অ্যাসিড থাকে, মোরাবিক অ্যাসিড, মেডিকেল আসছে, টিকুইক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট মেডিকেল কোশ্চেন। মোরাবিক অ্যাসিড আর কি থাকে, টিকুইক অ্যাসিড। এখন এই যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এই প্রাচীরগুলো কি থাকে, মোটা থাকে। পেপটিডোগ্লাইকেনটা মোটা থাকে। মোটা যদি থাকে তাহলে রং ধরে রাখতে পারে। আমি বলছি তুমি তোমার জিনিসটা ধরে রাখতে পারলে তুমি পজিটিভ। গ্রাম পজিটিভ মানে রংটা ধরে রাখতে পারে, গ্রাম নেগেটিভ মানে রংটা ধরে রাখতে পারে না। রংটা কই গেল, ধরে রাখতে পারে না, পাতলা থাকে, এটা ধরে রাখতে পারে না। মাইকোপ্লাজমা খুবই ইম্পর্টেন্ট। মাইকোপ্লাজমা একটু আগে দেখে আসছিলাম যে মাইকোপ্লাজমাকেও ব্যাকটেরিয়া হিসেবে গণনা করা হয়। এই মাইকোপ্লাজমা পৃথিবীর সবচেয়ে ছোট, এটা হলো ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। ক্যাপসুলে চলে আসো। ক্যাপসুলটা হলো কি, একটা বাইরের একটা পিচ্ছিল স্তর, এই জন্য এটাকে বলা হয় স্লাইম স্তর। খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় স্লাইম স্তর। এটা কি করে ওরা, ওরা নিজেদের বাঁচায় রাখে। কোন সময় তুমি যখন অ্যান্টিবায়োটিক মারছো, অ্যান্টিবায়োটিক মারলে ও যাতে না মরে, তাহলে প্রতিকূল অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ওরা এটা ইউজ করে। প্রতিকূল অবস্থা থেকে বাঁচানোর জন্য ওরা কি করে, এটা ইউজ করে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, ফ্লাজেলায় চলে আসো। তাহলে যেহেতু এটা এফ আকৃতির, একটু আঁকা বাঁকা। তুমি যখন সাঁতার কাটছিল ছোটবেলা, সাঁতার কাটা মানে কি, হাতে এইভাবে রাখলে সাঁতার কাটতে পারবা, নিচে চলে যাবা। হাতকে নাড়াচাড়া করতে হয়, পাকে নাড়াচাড়া করতে হয় সাঁতার যখন কাটি আমরা পানিতে। তাহলে ঠিক একই জিনিস, এই যে দেখো কোনটা তোমাকে চলনে সহায়তা করে, এটা যে বুঝতে পারবে, যে চিত্র দেখবে, সে তার জীবনে কোনোদিন ভুল হবে না। তোমাদের কেন মনে হয় পিলি, পিলি হলো সোজা, ও কি চলাচল করতে পারবে, ও তো নিচে ডুবে যাবে। তাহলে পিলির চলাচল কোনো সহায়তা নাই। কিন্তু পিলি কি ইনজেকশন মারতে পারে, তার মানে তুমি সংযুক্তি করে ফেলতে পারে। তাহলে পিলির কাজ হলো সংযুক্তি, ইনজেকশন মারার মতো। মানে ইনজেকশন মেরে হলে কি আটকে দিলা। আর ফ্লাজেলা মানে কি, আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকা আছে মানে কি, তাহলে সে চলতে পারবে। তাহলে এটা বুঝলে জীবনে কোনো দিন মুখস্থ করার দরকার হয় না। তাহলে ফ্লাজেলা কি করে, চলনে সহায়তা করে। পিলি কি করে, সংযুক্তিতে সহায়তা করে। শেষ। কেমনে বুঝলাম ভাই, ভাই এটা ফ্লাজেলা, এটা আঁকা বাঁকা, এটা চলতে মানে আমরা সাঁতার কাটতেছি মানে চলতেছি মানে কি, আঁকা বাঁকা করে চলতেছি। পিলি মানে পিলারের মতো। কেমনে, পিলার দিয়ে মনে করলা তুমি লাগাই রাখছো, এটা কিছু সংযুক্তি করে রাখছো। তাহলে ফ্লাজেলায় কি থাকে, ফ্লাজেলিন প্রোটিন থাকে। এটা 3টা অংশ, এটা জাস্ট দেখে রাখবা, ঠিক আছে। হুক সূত্র থাকে, হুক থাকে, বেদাল বডি থাকে। কাজ কি, চলনে অংশগ্রহণ করে। পিলিতে পিলিন প্রোটিন থাকে, এটার কাজ কি,
সংযুক্তিতে সহায়তা করে। এরকম সংযুক্তি করতে পারে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এই ব্যাকটেরিয়ার নাম হলো গনোরি, মানে নাইসেরিয়া গনোরি, বা যেটা দিয়ে গনোরিয়া রোগ হয়। খুব 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 ইম্পর্টেন্ট, মাস্ট, এটা মনে রাখবা, ঠিক আছে। প্লাজমা মেমব্রেন এত বেশি ইম্পর্টেন্ট না, এটা দেখো সজীব একটা মেমব্রেন থাকে। মেসোসোম খুবই ইম্পর্টেন্ট। কখনো কখনো ভিতরের দিকে একটা ভাঁজ হয়ে যায়, এই ভাঁজ হলে তাকে বলে মেসোসোম। মেসোসোম খুব খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেল প্রশ্ন আসছে। মেসোসোম কোষ বিভাজনে সহায়তা করে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের কে সহায়তা করে? এটা হলো মেসোসোম। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে কে সহায়তা করে? মেসোসোম। সাইটোপ্লাজমে চলে আসো। সাইটোপ্লাজমে চলে আসো। সাইটোপ্লাজমের মধ্যে একটা জিনিস মনে রাখো, তোমাকে এটা মনে রাখতে হবে যে শালক সংশ্লেষণে ব্যাকটেরিয়ার যে অংশটা কাজ করে তার নাম ক্রোমাটোফোর। শালক সংশ্লেষণে ব্যাকটেরিয়ার যে অংশটা কাজ করে তার নাম হলো ক্রোমাটোফোর। এখন এটা যদি তরুণ হয়, বয়স যদি কম হয় তাহলে কি হবে? আর বয়স যদি বেশি হয়, তাহলে বয়স যদি বেশি হয় তখন এটা ভিতরে ফাঁকা হয়ে যায়। সুজা লাভদিরা এটা বয়স্ক মানুষ, ধরো তরুণ তুমি, আমি তরুণ, ঠিক আছে, উত্তেজিত 24 তোমরা বলে, তাহলে তোমাদের মধ্যে কি আছে? একদম প্রত্যেকটা সেল ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানায় পরিণত। তাহলে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে বলিডিন হিসেবে আছে, ঠিক আছে। কিন্তু তুমি যে বয়স হয়ে যায় ভিতরে সব ফাঁকা হয়ে যায়, মানে গহ্বর হয়ে যায়, কোষ গহ্বর হয়ে যায়, শেষ। তাহলে তরুণ ব্যাকটেরিয়াতে বলিডিন হিসেবে থাকে, আর বয়স বৃদ্ধির সাথে সাথে কোষ গহ্বরে পরিণত হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে কোষ গহ্বরে পরিণত হয়, ঠিক আছে। ক্রোমোজোমে নিউক্লিয়ার থাকে, এগুলো একটু দেখো। প্লাজমিডটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমিড কার অংশ? ব্যাকটেরিয়ার অংশ। এটা পরে আসছি আমরা। তোমরা যদি আমার চিত্র আমার আগের 11 নম্বর ক্লাস করো, আমরা বলছিলাম যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার যে ডিএনএ, এটা প্লাজমিড। ক্রোমোজোমের বাইরে এরকম বৃত্তাকার ডিএনএ ছিল, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে ছিল। তাহলে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার ডিএনএ, এটাই প্লাজমিড, ঠিক আছে। এই প্লাজমিডটা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, আর এখানে স্বল্প সংখ্যক জিন থাকে। এই প্লাজমিডটাই আমার ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট। প্লাজমিডটা কি? ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। প্লাজমিডটাই ভেক্টর বা কি করে? বাহক হিসেবে কাজ করে। ফ্লাজেলা বিলির মধ্যে পার্থক্য, এগুলো পরে ফেলছি, দেখো, ঠিক আছে। ব্যাকটেরিয়ার জনন কি? দ্বিভাজন মানে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ভাই এনে কোনো কঠিন কিছু নাই। একটা মাতৃকোষ আছে, মায়ের কোষ আছে, ভিতরে একটা ডিএনএ আছে, বাইরে একটা কোষ প্রাচীর আছে। এই ডিএনএটা কি হয়েছে? খালি গায়ের মধ্যে লাগছে, দেখো সংযুক্তি হয়েছে। লাগা শেষের পরে কি হয়েছে? রেপ্লিকেশন করছে, দুইটা তৈরি করে একটা খাস তৈরি করছে। কইরা কি হয়েছে? আলাদা হয়ে গেছে। মানে কিছুই নাই, কোনো কাজ কামই নাই। একজন ছিল, অনুলিপন করে দুইজনে আলাদা হয়ে গেছে। কোনো জটিল কোনো প্রক্রিয়া না। এটাকে বলা হয় অ্যামাইটোসিস। তাহলে দ্বিভাজন একটা অ্যামাইটোসিস প্রক্রিয়া। কোথায় ঘটে? ব্যাকটেরিয়াতে ঘটে। কি হয়েছে? দুই ভাগে ভাগ হয়েছে, দুইটা ভাঁজ হয়েছে, এর নাম দ্বিভাজন। দুইটা ভাঁজ হয়েছে, নাম কি? দ্বিভাজন, ঠিক আছে। এটা রিটেনে এত বেশি আসে, মানে অবজেক্টিভ এত বেশি আসে না, দেখবো আর কি। আমাদের অন্ত্রে একটা ব্যাকটেরিয়া থাকে, নাম কি? কোলাই। প্রতি 20 মিনিটে দ্বিগুণ হইতে পারে। এই প্রক্রিয়া চলতে পারলে এরা 72টা জেনারেশন তৈরি করে। জেনারেশন মানে কি? বুঝি গেলাম। জেনারেশন মানে ধরো তোমার আব্বার একটা জেনারেশন, এরপর তুমি আমি আসছি, এটা একটা জেনারেশন, তোমার আমার সন্তান হবে, এরকম আরেকটা জেনারেশন। এরকম জেনারেশন ওরা কি করতে পারে? যদি চলতে থাকে একদিনে ওরা 72টা জেনারেশন তৈরি করতে পারে। আর তোমার আমার হলো একটা জেনারেশন তৈরি করতে, তোমার আব্বা মনে হলো 70 বছর লাগছে, মানে তোমার আব্বার কয় বছর, মানে বিয়ে 20-25 বছর পরে তুমি আসছো, তোমার 20-25 বছর পরে তোমার সন্তান আসবে। মানে আমাদের একটা জেনারেশন তৈরি করতে 20 বছর লাগে। কথার কথা, মানে বোঝানোর জন্য বলতেছি। আর ওদের একদিনে 72টা জেনারেশন তৈরি হয়। তাহলে তুমি বেশি হবে না ব্যাকটেরিয়া বেশি হবে? বলো, তুমি বেশি হবে না ব্যাকটেরিয়া বেশি হবে? আচ্ছা, মুকুলোদ্গমে গেলে টুকটাক দেখো। এই কি পরশ, এগুলো টুকটাক দেখো, ঠিক আছে। অজনের আসো, গনিডিয়া, এগুলো মাঝে মাঝে আসতে পারে। লিউকোথ্রিস, এগুলো দেখে রেখো। এন্ডোস্পোর দিয়ে কি হয়, ঠিক আছে। এগুলো টুকটাক যদি দেখতে পারো ভালো, না দেখলে দরকার নেই। যৌন জননে কয়েকটা জিনিস আছে। একটা হলো কনজুগেশন, নালী পথে। মানে কি হয়েছে? তুমি এই দ্বারা মারতে গেছো, ও হলো ওর কাছে পাঠাই দিয়েছে, এর নালী দিয়ে পাঠাই দিয়েছে, এটা হলো কনজুগেশন, নালী পথে, ঠিক আছে। এছাড়া কমনলি দুইটা জিনিস ঘটে। এটা হলো লাস্ট ইয়ারে মেডিকেল প্রশ্ন আসছে, এই দুইটা থেকে ভালো মতো পড়বা। হ্যাঁ, এগুলো জিনিস তুমি আমার বললাম তো, তুমি আমার 2017 সালে 16 সালের ক্লাস দেখলে তুমি দেখবে এগুলো পড়াইছে, জানবি ভাই। ট্রান্সফরমেশন কি আর ট্রান্সডাকশন কি? খুব কঠিন জিনিস, খুব মানে ঝামেলা বাদে। খুব সহজ করে যদি বলি, দেখো একটা জিনিস ট্রান্সফরমেশন আর একটা হলো ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন মানে কি? মানে ধরো তোমার একটা তথ্য, আমি তোমার একটা তথ্য তোমার বললাম যে তুমি আরেকজনকে দাও, বা আমি ধরো একটা তথ্য আমি কি করলাম, আমি একটা তথ্য আমার বাংলাদেশ থেকে আমি কি করলাম, নিউজিল্যান্ড আমার ভাইয়ের কাছে পাঠালাম। তাহলে একটা ইনফরমেশন বা ফরমেশন, একটা মানে ট্রান্সফরমেশন মানে ব্যাপারটা কি? একটা জায়গা থেকে আরেকটা ভিন্ন কোনো জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আর ট্রান্সডাকশন মানে হলো, মনে করো আমি বাসায় আছি,
বাসায় তোমার মাহমুদ ভাইয়ের কাছ থেকে আমি তাহমিদের কাছে একটা জিনিস পাঠালাম, তাহলে আমার বাসার মধ্যেই একটা ছোট জিনিস করলাম, ট্রান্সডাকশন। ঠিক আছে, বুঝছো কিনা? আর এগুলো একটা দেশ থেকে আমি আরেকটা দেশে পাঠিয়ে দিলাম, বা আমার পরিবার থেকে আমি আরেকটা পরিবারের কাছে পাঠাইলাম, এরকম ব্যাপারটা। তাহলে ট্রান্সডাকশন মানে এলো দেখা যাচ্ছে একই জায়গায় ছোট্ট একটা জায়গায় ছোট ছোট সেম সেম জিনিসের মধ্যে হয়। আর ট্রান্সফরমেশন মানে একটা বড় একটা পরিবর্তন ঘটে। মানে কি, সহজ করে যদি বলি, ভাইয়া একটা ব্যাকটেরিয়া থেকে যদি আরেকটা ব্যাকটেরিয়াতে দাও, এক ব্যাকটেরিয়া থেকে যদি আরেক ব্যাকটেরিয়াতে দাও, এটার নাম ট্রান্সডাকশন। আর তুমি যদি কি করো, পরিবেশ থেকে অন্য কোনো ব্যাকটেরিয়া দাও, মানে একটা পরিবেশ থেকে একটা বড় একটা জায়গা থেকে চেঞ্জ করছো, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। মানে পরিবেশ থেকে চেঞ্জ করে আরেকটা জায়গায় নিয়ে আসছো, একটা ব্যাকটেরিয়াতে দিছো, এটা ট্রান্সফরমেশন। আর তুমি তোমার ভাইকে দিছো, এটা হলো ট্রান্সডাকশন। সহজ বাংলায় বললে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া দিলে হলো ট্রান্সডাকশন। পরিবেশ থেকে কোনো জিনিস আসলেই ট্রান্সফরমেশন। পরিবেশ কথাটা থাকলেই মনে রাখবো ট্রান্সফরমেশন। তাহলে পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়া ডিএনএ গ্রহীত কোষে প্রবেশ করলে তখন তার নাম হয় ট্রান্সফরমেশন। আর এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে যদি যায় তার নাম ট্রান্সডাকশন। তাহলে ডাকশন মানে হলো খুব কাছাকাছি, ফরমেশন মানে হলো অনেক দূরের আর কি। তাহলে পরিবেশ থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া, পরিবেশ থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসলে চিকিৎসা ক্ষেত্রে প্রতিষেধক টিকা তৈরি করা যায়। টিকা কি ছোট বলতে পারছো, একটাই টিকা, ডিপিটি। আর অনেক টিকা আছে, তোমরা এনে মনে রাখো, ডিপিটি, করোনা ব্যাকটেম, ডিপথেরি, এই যে বলছি ব্যাকটেরিয়ার সাথে এই থাকবে, পার্টোসিস, এরপর টিটানি, এগুলো। কৃষিক্ষেত্রে 4 নাম্বারটা আসো, খুবই 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 ইম্পর্টেন্ট। কি আছে আমি মনে রাখতাম, এসিপি দ্বারা, এসিপি পদ্মমান। ঠিক আছে, এসিপি পদ্মমান। ঠিক আছে, তোমরা সিআইডি দেখো যারা, অথবা এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। কি আছে, অ্যাজোটোব্যাক্টর, এনে ঝামেলা বাজাইছিল অ্যাসিডি দিয়া, অ্যাসিডি নাই কিন্তু। ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল, নিচের কোনটা নাইট্রোজেন সংবন্ধন করে না, অপশনে ছিল সিডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর আর অ্যাসিডোব্যাক্টর। এসি তো খারাপ, ওটা থাকবে না, তাহলে অ্যাজোটো থাকবে। অ্যাজোটোব্যাক্টর আছে কিন্তু অ্যাসিডো কিন্তু নাই। তাহলে অ্যাজোটোব্যাক্টর, সিডোমোনাস আর ক্লস্ট্রিডিয়াম, এই তিনটা কি আমাদের নাইট্রোজেন সংবন্ধন করে। আর যদি বলে সিম জাতীয় উদ্ভিদের মূলে কে নাইট্রোজেন সংবেদন করে, সেটা হলো রিজোবিয়াম। সেটা কি, রিজোবিয়াম, খুব ইম্পর্টেন্ট। সিম জাতীয় উদ্ভিদের মূলে যদি বলে তাহলে হলো রিজোবিয়াম। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা জিএসটিতে আসছে। নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন মানে কি, অ্যামোনিয়াকে কি করতে হবে, নাইট্রেট বানাইতে হবে। নাইট্রিফিকেশন আর নাইট্রেট দেখা নামেই থাকবে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার। এখন দুইটা তিনটার মধ্যে ডিফারেন্স কি ভাই? প্রথম দুইটা হলো শুধু নাইট্রাইট করে, আর নাইট্রোব্যাক্টার যেটা নামে যেটা ব্যাকটেরিয়া থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, এটা নাইট্রেট করে। মানে যেটাতে ব্যাকটেরিয়া থাকবে এটা হলো নাইট্রেট করে, আগের যে দুইজন আছে নাইট্রো থাকবে তারা হলো নাইট্রাইট করে। মানে এটা হলো NO2- আর এটা হলো NO3-। আর পতঙ্গনাশক আসো, পতঙ্গনাশক, পতঙ্গনাশক মানে কি, পতঙ্গকে মেরে ফেলতে পারে। আমরা বারবার বলছি এটা হলো বিটি বেগুন, ব্যাসিলাস থিউরিনেন্সিস। এখন ভাইরাসের ক্ষেত্রে একটা পতঙ্গনাশক পরে আসছিলাম, ওটার নাম কি বলো? ভাইরাসের একটা পতঙ্গনাশক পরে আসছিলাম, এটা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, আমি যতগুলো পয়েন্ট যেমনি বাগাই দিচ্ছি এইগুলোই পড়বো, বাকিগুলো পড়বা না। ফলন বৃদ্ধিতে আসো, ফলন বৃদ্ধিতে ধানের ফলন 31.8 ভাগ, গমের ফলন 20.8 ভাগ বৃদ্ধি পেয়েছে, শেষ। ঠিক আছে, আচ্ছা এর পাশে চা কফিতে, চা কফিতে, চা কফি খাচ্ছ, চা কফি যারা খাইতে চায় তারা হলো মানে তাদের কোথায় বেশি যেতে হয়, ভালো চা কিনতে গেলে তোমাকে মেগা শপে যেতে হবে, ইউনিমার্ট। ঠিক আছে, তারপরে তুমি হলো আরও কী কী আছে, বা হলো কি বলে আর এই কী কী আর বলতে পারতেছি না তো, ইউনিভার্সের মাথায় গেছে আসতেছে না, মানে স্বপ্ন, ইউনিমার্ট, আরও এগুলো যা যা আছে, এই টাইপ যত ধরনের জিনিস আছে এগুলো মেগা শপে যেতে হয় ভালো ভালো চা কিনতে গেলে। তাহলে তুমি চা খাবা, কফি খাবা, এগুলো তোমার অবশ্যই কই যেতে হবে, মেগা শপগুলোতে যেতে হবে, মেগাটেরিয়ামে যেতে হবে। চা কফি খেতে গেলে মেগা শপগুলোতে যেতে হয় বেশি। চা কফি খাইতে গেলে হ্যাঁ NPB, হ্যাঁ চা কফি খাইতে গেলে কী করতে হবে, মেগা শপে যেতে হবে, মেগা শপে যেতে হবে। হ্যাঁ, দুগ্ধজাত শিল্প, দুধ মানেই ল্যাকটিস, তাহলে নামে ল্যাক্টো থাকবে, নামে ল্যাক্টো থাকবে, শেষ, অন্য কিছু মুখস্থ করার দরকার নেই, যেমনি বলতেছি অমনি মনে রাখবা। তারপর পাট শিল্পে, পাট শিল্পে কি খারাপ, মানে পাটের আসলে গন্ধ এত দুর্গন্ধ, তাহলে এটার জন্য কি থাকবে, সি থাকবে, যেখানে সি ওখানেই খারাপ, তাহলে ক্লস্ট্রিডিয়াম। আমরা বলছি সি মানে অক্সিজেন লাগে না, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে, এগুলো অত বেশি লাগবে না। এরপর সে ভিনেগার, ভিনেগারের ক্ষেত্রে কি, অ্যাসিডোব্যাক্টর জাইলিনাম, খুব 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 ইম্পর্টেন্ট, মাস্ট মনে রাখতেই হবে, অ্যাসিডোব্যাক্টর জাইলিনাম, অ্যাসিডোব্যাক্টর জাইলিনাম। তাহলে ভিনেগারে কি থাকবে, আমরা জানি অ্যাসিডোব্যাক্টর এসিটি বা জাইলিনাম, যেটা মনে রাখো আর কি। ঠিক আছে, আর এসিটোন যদি বলি তাহলে এসিটোবিউটিলিয়াম, বিউটিলিকাম, এটা হলো অ্যাসিডোব্যাক্টর জাইলিনাম, আর হলো এসিটোবিউটিলিকাম এই এসিটোনের ক্ষেত্রে। আর ল্যাকটিক অ্যাসিড মানে ল্যাকটি থাকবে, ল্যাকটিক অ্যাসিড মানে ল্যাকটি থাকবে।
ঠিক আছে। তারপর মানুষের অন্ত্রে বারবার বলছি, আমি একটু আগে বলছি, একটাই ব্যাকটেরিয়া ইশেরিকিয়া কোলাই। কোলাই কেন? কোলন থেকে আসছে। কি কি আসে আমি মনে রাখতাম হলো ভিটামিন বি টু আর কি, ঠিক আছে, B2 B12 মানে যেমনি মনে রাখো আর কি। দেখো এখানে কি আছে? ভিটামিন বি আছে, এরপরে কি আছে? ভিটামিন, আচ্ছা কেবি, কেটা বলে গেছিলাম, মানে আমি কেবি কলেজে পড়তাম। ভিটামিন কে আছে, B2 আছে, বায়োটিন আছে, সব বিবি আছে। ফলিক অ্যাসিড যেটা, ফলিক অ্যাসিড কি অন্যটা না, এটা B9 মানে ফলিক অ্যাসিড, মানে কে বি 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 দিয়া যতটুকু মনে রাখো, B2 9, ঠিক আছে, 12 সব আছে, বুঝছো? এই পয় নিষ্কাশনে কি লাগে? এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে। এটা 11 নম্বর অধ্যায় পড়াইছে আমি তোমাদের। পয় নিষ্কাশনে একটা ব্যাকটেরিয়া লাগে, জোগ্লিয়া রেমিগ্রিয়া। তেল অপসারণে একটা ব্যাকটেরিয়া লাগে, সিউডোমোনাস। এগুলো সব পরে আসছে, ঠিক আছে। হ্যাঁ, NPB1, ভেরি গুড। ব্যাকটেরিয়া অপকারিতা, খালি উপকারী করে, অপকার করে না? করে। মানুষের অনেক রোগ সৃষ্টি করে, কিন্তু এগুলো সব মুখস্থ করবো না, দরকার নেই। কেন? ভাইরাসের যত রোগ পড়ছো, ভালো মতো যারা পড়ছো, ভাইরাসের আমার আগের ক্লাস যারা করছো, ওই ভাইরাসের মধ্যে যা রোগ পড়ছো এরপরে যা আছে সব ব্যাকটেরিয়া। আবার বলছি, ওই ভাইরাসের মধ্যে যা পড়ছো, ওই আমরা বলছিলাম না, হা হা বই পড়ে যাবা, হা হা বই পড়ে যাবা, ওর বাইরে যা ছিল সব ব্যাকটেরিয়া, ওর বাইরে যা আছে সব ব্যাকটেরিয়া, কিচ্ছু বলার দরকার নাই, এগুলো পড়ারই দরকার নেই, সব ব্যাকটেরিয়া শেষ। এখন আমি তোমাদের নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য কিছু কথা বলতেছি, শুনে রাখো। মানুষের রোগ সৃষ্টি করতে পারে, তার মানে আমি কি বলছি? রোগের নামের শেষে আ থাকে আর ব্যাকটেরিয়ার নামের সাথে ই থাকে, তাহলে নিউমোনি মুখস্থ করো না। আর নামে আছে যক্ষা মানে টিবি মানে টিউবারকুলোসিস, টাইফয়েড মানে টাইফি, কলেরা, এই যে রা আছে, আ আছে, কলেরি, ডিপথেরি, দেখছো কত মজা, ঠিক আছে। আর হলো এটা একটু মনে রেখো, আমার সময় মানে ডিসেন্ট্রি, হ্যাঁ আমার সময় মানে ডিসেন্ট্রি, এটা একটু মনে রেখো। টিটেনাস মানে টিটানি, হুপিং কাশি মানে পারটোসিস, ছোটবেলাতে পড়ছো, হুপিং কাশি মানে পারটোসিস। এর পাশেও কিছু জিনিস আমার সময় মেডিকেল আসছিল, STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেসব রোগ সেক্সের মাধ্যমে ছড়ায়, যৌন মাধ্যমে ছড়ায়, তাদেরকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কি কি আছে? গনোরিয়া, কি আছে? সিফিলিস। তাহলে গনোরিয়াতে কি হবে? গনোরি, দেখো গনোরি থাকবে, নাইজেরিয়া গনোরি দিয়ে হয়। সিফিলিস কি হয়? এটা একটু মনে রাখবা, এটা হলো ট্রেপোনেমা পেলিডাম দিয়ে হয়, ট্রেপোনেমা পেলিডাম দিয়ে হয়। অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টি, একটা প্রাণীর কথাই মনে রাখবা, সেটা হলো গরু মহিষের যক্ষা। এটা কিন্তু টিউবারকুলোসিস না, গরু মহিষকে বলা হয় বোবাইন প্রাণী, এই জন্য এদেরকে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম ববিস। খুব 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 ইম্পর্টেন্ট, মাইক্রোব্যাকটেরিয়াম ববিস, বুঝছো? এই উদ্ভিদের রোগ সৃষ্টি, যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, যারা ফার্স্ট টাইম আসো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তারা এইটা মাস্ট দেখে যাবা, ঠিক আছে। যারা জাবিডি ইউনিটে পরীক্ষা দিবা তারা এটা মাস্ট দেখে যাবা, যারা মেডিকেলের পরীক্ষা দিবা তারাও এটা মাস্ট দেখে যাবা, মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। উদ্ভিদ বিজ্ঞান পড়তেছো, উদ্ভিদের রোগ সৃষ্টি পড়ে যেতে হবে, না পড়ে গেলে ঝামেলা। মানে ভাইরাস বেশিরভাগ উদ্ভিদের রোগ সৃষ্টি করলে, ব্যাকটেরিয়া কিছু কিছু জায়গায় উদ্ভিদের রোগ সৃষ্টি করে, এটা একটু কষ্ট হলেও এটা পড়ে যেতে হবে, ঠিক আছে। আমরা বারবার বলছিলাম যে ধানের ক্ষেত্রে হয় টুংরু রোগ, টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর না, ওরকম ধানের ভিতরে হয় টুংরু রোগ, আর গমের ভিতরে হয় টুনডু রোগ। গম মানে হলো টিটিসি, গম মানে মনে রাখবো টিটিসি, শর্ট করে মনে রাখবো। ধানের পাতা দশা রোগ যেটা, এটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, এটা হয় হলো ধান মানে ওরাইজা, তাহলে ব্যাকটেরিয়ার শেষে কি থাকে? তানভীর ভাই বলছে, ব্যাকটেরিয়ার শেষে তানভীর ভাই বলছে এই থাকে, ওরাইজি থাকবে, ঠিক আছে। এখন আখের আঠা জড়া রোগ, আঠা সবসময় লেগে থাকে, আঠা সবসময় লেগে থাকে, এটা হলো বাস্কুলারাম, ঠিক আছে, একদম লেগে থাকে আঠা, মানে এটা হলো বাস্কুলারাম, জেন্থোমোনাস বাস্কুলারাম। লেবু মানে হলো সাইট্রিক অ্যাসিড থাকে, এই জন্য হলো সাইট্রি বা সিট্রি। স্ক্যাব আছে, স্ক্যাব মানে স্ক্যাবিস, বুঝে বুঝে পড়বা। টমেটোর ক্যাঙ্কার, একটু নামটা একটু কঠিন না, এটা হলো মিশিগ্যানিস কই? আমেরিকার একটা জায়গা মিশিগ্যানিস, ঠিক আছে। টমেটোর ক্যাঙ্কার মিশিগ্যানিস, ঠিক আছে। বাকি দুটো এগুলো এত বেশি লাগে না, এগুলো একটু রিডিং দিও, বাট প্রথম যে কয়েকটা বলছি এগুলো একটু পড়ো। আবার গমের টুন্ডু রোগ, গম মানে হলো টিটিকাম এস্টিভাম, গমের বৈজ্ঞানিক নাম, বুঝে পড়বো, গমের বৈজ্ঞানিক নাম টিটিকাম এস্টিভাম, তাহলে গমের যেটা টুন্ডু এটা টিটিসি। ধানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা সিটিভা, তাহলে নামে যেটা থাকবে হলো অরাইজি। আঠা জরা যেটা বাস্কুলোরাম, আঠা জরা যেটা সেটা বাস্কুলোরাম। লেবু মানে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা হলো সাইট্রিক। স্ক্যাব মানে স্ক্যাবিস। টমেটোর ক্যাঙ্কার মানে বলছি একটু কি উন্নত জায়গায় যাবে, কোথায়? যুক্তরাষ্ট্রের মিশিগানিসে, ঠিক আছে,
বুঝছো কিনা? এই খাদ্যদ্রব্যের পচনের জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী। তুমি কি করছো, তুমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছো, কি করছে, মরা তোমার মুরগি খাওয়াইছে, এখন তোমার কি হয়েছে, বা কেন ফুড খাওয়াইছে, তোমার ক্লস্ট্রিডিয়াম কি হয়েছে, বোটুলিন নামক এখানে ব্যাকটেরিয়া ছিল, এই বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করছে, তোমার কি হয়ে গেছে, বোটুলিজম হয়ে গেছে, তোমার কি ফুড পয়জনিং হয়েছে। এই ফুড পয়জনিং এর একটা ব্যাকটেরিয়া বললে এটাই বলতে হবে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এরপর সব মাটি, আমরা কি বলছিলাম, নাইট্রিফিকেশন করলে মাটির ব্যাকটেরিয়া উর্বরতা বাড়ে, কিন্তু যদি উল্টা জিনিস ঘটাও, উল্টা মানে কি ডিনাইট্রিফিকেন্স করো, ডিনাইট্রিফিকেন্স করতেছো মানে নাইট্রেটকে ভেঙে নাইট্রোজেন বানায় ফেলতেছো, তাহলে ফসলের উৎপাদন কি হয়, হ্রাস হয়। তাহলে এই মাটির উর্বরতা নষ্ট করে যে সে হলো ডিনাইট্রিফিকেন্স, খুব 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 ইম্পর্টেন্ট। মাটির উর্বরতা নষ্ট করে ডিনাইট্রিফিকেন্স। পানি দূষণ করে একটা মাত্র ব্যাকটেরিয়া থাকবে, সেটা কলিফর্ম। পানি দূষণ করে একটা মাত্র ব্যাকটেরিয়া থাকবে, সেটা কি কলিফর্ম। ঠিক আছে, আচ্ছা। তারপর কি আছে, লোহার পাইপে, লোহার পাইপে, লোহার পাইপে থাকে ডিসালফো, খালি এটা মনে রাখো, ডিসালফো বিব্রিও। ঠিক আছে, এটা লোহার পাইপে থাকে, পানি সরবরাহ বিক্রি করে, ডিসালফো থাকে। আর যানবাহনের দুর্ঘটনার জন্য ক্লস্ট্রিডিয়াম থাকে। এগুলো সবগুলোই মাঝে মাঝে আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে প্রচুর আসে এগুলো। এগুলো আদর্শ একটা অ্যান্টিবায়োটিকে কি কি থাকবে, খালি জাস্ট সিলেক্টিভ টক্সিসিটি, যাকে মারার দরকার তাকে মারবে, ন্যারো স্পেকট্রাম, যারে দরকার তার কাছে যায় মারবে, ইফেক্টিভ ইন স্মল ডোজ, ছোট অল্প ডোজ দিলে কাজ করবে, মিনিমাম সাইড ইফেক্ট থাকবে, মানে পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকবে, অল্প দামের থাকবে, নর্মাল সেলফ লাইফ থাকবে, সিম্পল ডোজ রেজিস্টার। এগুলো একটু জাস্ট দেখে রেখো, নতুন আসছে এটা। এগুলা কে আবিষ্কার করছে আমরা জানি, এগুলো কি আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছে। হ্যাঁ, উনি সর্বপ্রথম পেনিসিলিন আবিষ্কার করছে, পেনিসিলিন নটরডাম থেকে আর কি, আমরা ছোটবেলা পড়তাম, পেনিসিলিন নটরডাম থেকে আসে। এবার ভাইরাস ব্যাকটেরিয়া পার্থক্য দেখবা। ব্যাকটেরিয়া জনিত রোগে আসো, ধান গাছে ব্লাইট রোগ অলরেডি পড়ে ফেলছি, এটা কি আবিষ্কার করছে, টাকিশি। নামেই তার কারো কারো কার মতো দেখা যায়, ভাই জাপানের মতো দেখা যায়। ঠিক আছে, উনি কি করছে, তাহলে জাপানের কৃষকদের মধ্যে আবিষ্কার করছে। এই ধানে ব্লাইট রোগ কি দেওয়া হয়, ব্যাকটেরিয়া দেওয়া হয়। বুঝতে পারছি। কোন প্রধান দেশে বেশি হয়, গ্রীষ্ম প্রধান অঞ্চলের প্রকরণটা শীত প্রধান অঞ্চল হচ্ছে অধিক ক্ষতিকারক। রোগ জীবাণু আমরা বলছি, এটা যেহেতু অরাই যা অরাই জি দেওয়া হবে, অরাই যা অরাই কি দেওয়া হবে, জি দেওয়া হবে। বুঝছো, অরাই যা অরাই জি দেওয়া হবে। এখানে যা আছে সব কিছুই থাকে না, কিছুই থাকে না, শুধু একটা জিনিস থাকে, একটা ফ্লাজেলা থাকে, ও একটা খারাপ জিনিস, ও ফাজিল, একটা ফাজিল থাকে, এই একটা ফ্লাজেলাম থাকে শুধু, আর বাকি কিছুই থাকে না। এরা গ্রাম নেগেটিভ, এরা স্পোর তৈরি করতে পারে না, এদের ক্যাপসুল নেই, সব নেগেটিভ, সব কি নেগেটিভ। এরা কি করতে পারে, যে বলছি গ্রীষ্মপ্রধান দেশে বেশি খারাপ, তাহলে উচ্চ তাপমাত্রায় কি হয়, এরা বেশি সংক্রমণ করে। গ্রীষ্মপ্রধান দেশে যেহেতু বেশি খারাপ হয়ে গেল, এই গ্রীষ্মপ্রধান দেশে বেশি খারাপ, তার মানে কোন তাপমাত্রায় থাকবে বলো, উচ্চ তাপমাত্রায় থাকবে। এই রোগের লক্ষণ খালি একটা কথা মনে রাখবে, ধানে এই ব্লাইট গ্যাসের রোগ হলে 60% পর্যন্ত ফলন কমে যায়। এটা মেডিকেল একবার আসছিল, কয় পার্সেন্ট ফলন কমে যায়, 60%। এগুলো প্রতিকার মতিকার লাগবে না। কলেরায় চলে আসো, কলেরায় কি আছে, বিব্রিও কলেরি, এই কলেরি দিয়া হয় কি, এটা দেখতে কমার মতো, এটা দেখতে কিরকম, কমার মতো। এটা কি ধরনের ব্যাকটেরিয়া, এটা এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর একটা এন্টেরোটক্সিন থাকে, নাম কি, কলেরোজেন। জাস্ট টক্সিনের নামটা মনে রেখো, কলেরাতে তো কলেরোজেন থাকবে। কলেরা কি এখন নাই, এখন অবশ্যই আছে। আগের কালে মানুষ কলেরার নাম দিয়েছিল উলাবিবি, উলাবিবি হলে মানুষ সব মরে যেত। কোনটা দিকে কোশ্চেন, না না, ধৈর্য শক্তি হারানো যাবে না। কলেরা আছে, মানুষ ভয় পায়, এই জন্য উদরাময় ডায়রিয়া আর কি, ডায়রিয়া নাম দিচ্ছে। হ্যাঁ, ডায়রিয়ার জন্য মানুষ কি হয়, মারা যেত আগে। তখন বলতো যে উলাবিবি এসে 1 গ্রাম থেকে আরেক গ্রাম মানুষ সব মরে যেত, মানে চলে যেত। আর দেখা যেতেছে পানি, ভাবতো কি যে পানি শরীর দিয়ে চলে যেতেছে, মানে নিচ দিয়ে পানি চলে যেতেছে, মুখ দিয়ে পানি খেতে যেত না, আরও রোগী মরে যেত। ঠিক আছে, পানি যদি খেত তাহলে কিন্তু মানুষ মারা যেত না, কিন্তু পানি না খেয়ে মানুষের ধারণা ছিল যে পানি চলে গেলে পানি দেওয়া যাবে না। তো প্রতিকার কি করছিল, এই জন্য বিখ্যাত একটা স্যালাইন, যেটা বাংলাদেশের তৈরি, সেটা ওআরএস তৈরি করছে, ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা সলিউশন। ঠিক আছে, এই ওআরএস মানে ওআরএস যে স্যালাইনটা তৈরি করছে, এটা হলো আমাদের তৈরি, আমাদের বাংলাদেশের আইসিডিডিআরবিটা তৈরি করছে, আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি মানে কি, ইন্টারন্যাশনাল, আমার খুব সাথে না, ইন্টারন্যাশনাল সেন্টার, ইন্টারন্যাশনাল সেন্টার, পরে ডিডিটা ফর ডায়রিয়াল ডিজিজ, আবার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, আবার আইডি ইন্টারন্যাশনাল, সিডিএস সেন্ট্রাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর, ইন্টারন্যাশনাল একটা সেন্টার ফর কিসের জন্য, ডায়রিয়াল ডিজিজ,
ডায়রিয়াল ডিজিজ কি করব, রিসার্চ করব। কোথায়? বাংলাদেশে। তাহলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ কোথায় অবস্থিত? এটা মহাখালীতে অবস্থিত, ঢাকা। হ্যাঁ, ঠিক আছে, এই মহাখালী ঢাকায় অবস্থিত, যেটা কি করছে, ওআরএস আবিষ্কার করছে। খুব ইম্পর্টেন্ট, খুব। এবং এই ওআরএস আবিষ্কার করার পর প্রচুর মানুষ, এখন কি না কেউ কি ইয়েতে মারা যায় আমাদের, বলো, কলেরায় কি মারা যাচ্ছে? মোটামুটি আল্লাহর রহমতে চিকিৎসা দিলে মারা যায় না। ঠিক আছে, বুঝছো কিনা? ম্যালেরিয়া পরজীবিতে চলে আসো। ম্যালেরিয়াতে কটা প্রজাতি আছে? 60টা প্রজাতি আছে। 60টা প্রজাতির মধ্যে 4টা প্রজাতি আমাদের মানুষের রোগ সৃষ্টি করে। এনে দেখো, একটু পরে দিই, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো বোঝো, তাহলে সহজে পারবা। দেখো, প্লাজমোডিয়াম বাইব্যাক্স, বাইব্যাক্স বিনাইন, বাইব্যাক্স বিনাইন, বাইব্যাক্স বিনাইন, শেষ। প্লাজমোডিয়াম ফেলসিপোরাম, লাস্টে যে ম আছে মেলিগনেন্ট, ম আছে মেলিগনেন্ট। এখন বলতে পারো ভাই ম্যালেরিয়া আছে, মনে রাখবা। দেখো, এগুলো সব টার্সিয়ান, 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 টার্সিয়ান মানে 3 দিন আর কি, বুঝছো? টার্সিয়ান মানে 3 দিন। আচ্ছা, নামে কি আছে? ম্যালেরি, ম্যালেরি, সে কি হবে? সে কি টার্সিয়ান হবে না? মনে রাখবা, নিজের এলাকায় কুত্তাও বাঘ। নামে ম্যালেরি, ও ম্যালেরিয়ার, ও কি আর টার্সিয়ান হবে না? ও কোয়াটান। ও কি হয়? ও হলো কোয়াটান। ও কি হয়? ও হলো কোয়াটান। বুঝছো কিনা ভাই? টার্সিয়ান কোয়াটান তো বুঝলাম না। আচ্ছা, তোমাদের যেটা আছে ওটাই বলি আর কি। ধরো আমি আজকে ভালো, কালকে ভালো, পরের দিন আমার জ্বর আসছে। আজকে কয় ঘন্টা? 24 ঘন্টা। পরের দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 3 নাম্বার দিন জ্বর আসছে। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, টার্সিয়ান মুখস্থ করো তোমরা। টার্সিয়ান, টার্সিয়ান মানে কি ভাই? এটা কয় ঘন্টা হলো? 48 ঘন্টা। 48 ঘন্টা পর পর জ্বর আসে, এটা হলো টার্সিয়ান। মানে আজকে ভালো, কালকে ভালো, পরের দিন জ্বর, আবার পরের দিন ভালো, পরের দিন ভালো, 24 + 24, এরপর দিন জ্বর, তাহলে আবার 48 ঘন্টা পর জ্বর। তাহলে টার্সিয়ান মানে হলো 48 ঘন্টা পর পর জ্বর। আচ্ছা, কোয়াটান যদি বলি, কোয়াটান যদি বলি, তাহলে আজকে ভালো, কালকে ভালো, তারপর দিন ভালো, তারপর দিন জ্বর, আবার পরের দিন ভালো, পরের দিন ভালো, পরের দিন ভালো, তারপর দিন আবার জ্বর। তাহলে 3 দিন পর পর জ্বর আসতেছে। তাহলে কি এটা 24, এটা 24, এটা 24, তাহলে কয় ঘন্টা পর পর জ্বর বলো তুমি? এই যে বলো 72 ঘন্টা। এনে কয় ঘন্টা পর পর জ্বর? 72 ঘন্টা। তাহলে 48 ঘন্টা পর পর জ্বর আসলে তার নাম টার্সিয়ান, 72 ঘন্টা পর পর জ্বর আসলে তার নাম কোয়াটান। এগুলো মুখস্থ করা দরকার আছে, সারাদিন মুখস্থ করো তোমরা। তাহলে এই 3টাই হলো টার্সিয়ান, তাহলে এই 3টাই হবে 48 ঘন্টা পর পর জ্বর, এই 48 ঘন্টা পর পর জ্বর। আর এটা যেহেতু কোয়াটান, কোয়াটার মানে 4, কোয়াটার মানে 4, তার মানে 1 2 3 4, তাহলে 3 দিন পর পর জ্বর আসে। তাহলে 3 দিন মানে 3 24 72 ঘন্টা পর পর জ্বর আসে। টার্সিয়ান মানে 3, 1 2 3, তাহলে 2 দিন পর পর জ্বর আসে, তাহলে 48 ঘন্টা পর পর জ্বর আসে, 48 ঘন্টা পর পর জ্বর আসে। এই বুঝছো কে কেটা? ঠিক আছে, এই যে তাহলে 24 আর 24, এখানে 24, এখানে 24, এখানে 24, এখানে 24। এই বুঝছো কে কে বলো? বুঝিয়েছো কে কে? বুঝে থাকলে তাহলে চলি আমরা নেক্সট। আচ্ছা, এটা কি হয়? এনে আমি বলি, সেটা হলো এটা কি মশকি দেওয়া হয়? এটা এনোফিলিস মশকি দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট। মশকি দেওয়া হয়, কিন্তু পুরুষ মশা না, হ্যাঁ, মশকি দেওয়া হয়। এটা কি হয়? কাঁপুনি সহ জ্বর হয়। তোমাদের বই 2টা জ্বর আছে, কাঁপুনি দেওয়া জ্বর, কাঁপুনি ছাড়া জ্বর। কাঁপুনি দেওয়া জ্বর আসছে মানে ম্যালেরিয়া, কাঁপুনি ছাড়া জ্বর আসছে ডেঙ্গু। তোমাদের বই 2টাই শেষ। ঠিক আছে, কোন মশকি দেওয়া হয়? এনোফিলিস। কয়টা প্রজাতি আছে? 7টা। ম্যালেরিয়া আবিষ্কার করে চলে আসো, ম্যালেরিয়া আবিষ্কার করে চলে আসো। ম্যালেরিয়াকে দেখো এরকম করে জ্বর আছে, কিরকম জাদুকরি জ্বর না, যে আজকে বলো, কালকে বলো, পরের দিন জ্বর আসে, আবার পরের দিন ভালো, পরের দিন ভালো, পরের দিন আবার জ্বর আসে। মানে এরকম কি, মানে একটা ইউনিক একটা ফিভার, ইউনিক পিরিয়ডিক ফিভার। জ্বর আইসে আমার তো জ্বরই থাকবে, বেটা তুই কমে আজকে। তাহলে এটাকে বলে ইউনিক পিরিয়ডিক ফিভার, বাংলায় বললে অনুপম পর্যাবৃত্ত জ্বর। পর্যায়কাল অনুসারে আসে, আস্তে আস্তে ইউনিক ভাবে আসে, এই জন্য অনুপম পর্যাবৃত্ত জ্বর। রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল এই জ্বরের কারণে, এই জন্য এটাকে বলা হয় রোমান জ্বর। শরীরে জ্বালা পোড়া করে, এই জন্য এটাকে বলা হয় জলজ্বর। এই ম্যালেরিয়া শব্দটা আসছে হলো, ম্যালেরিয়া শব্দটা আসছে ইতালি থেকে। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী টর্টি। আমি মজা করে বলি, বিজ্ঞানী টর্টি টট করে ম্যালেরিয়া আবিষ্কার করছে। আমাদের এলাকায় বলে যে বেশি কথা বলে তাকে বলে টট করে। তাহলে বিজ্ঞানী টর্টি টট করে বেশি বেশি কথা বলে ম্যালেরিয়া আবিষ্কার করছে। বলো আমার সাথে, বিজ্ঞানী টর্টি টট করে ম্যালেরিয়া আবিষ্কার করছে। বিজ্ঞানী টর্টি টট করে ম্যালেরিয়া আবিষ্কার করছে। সুপ্তিকাল পড়াবো, সুপ্তিকাল পড়াবো, পড়াবো পরবর্তীতে সুপ্তিকাল আছে, ওইখানে পড়াবো, এই জন্য পড়াই দিই, বক্সে পড়াইতে পারতাম। সুপ্তিকাল লাগবে, লাগবে মাস্ট। তাহলে কি বলছি? বিজ্ঞানী টর্টি টট্টর করে ম্যালেরিয়া আবিষ্কার করছে। ম্যালেরিয়া একটা ইতালি শব্দ, যার অর্থ দূষিত বায়ু। ঠিক আছে, যার অর্থ কি? দূষিত বায়ু।
তারপর চার্লস লেবেরন, লেবেরনের ল আছে, চার্লস লেবেরনের ল আছে, উনি লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। আবার লেবেরনের ল আছে, উনি লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। বলো আমার সাথে, লেবেরনের ল আছে, উনি লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। লেবেরনের ল আছে, উনি লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। লেবেরনের ল আছে, উনি মানুষের রক্তের লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। তাহলে টট্টোগ্রাম আবিষ্কার করছে। লেবেরনের ল আছে, উনি লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। কার? মানুষের ক্ষেত্রে। কার? মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে, মানুষের রক্তের। বুঝছো? আচ্ছা, পরবর্তী আছে মানুষ কত বড় একটা মানব প্রাণী, এর মধ্যে একটা জিনিস আবিষ্কার করা সহজ। আর মশকি কত ছোট্ট একটা জিনিস, তাহলে মশকির মধ্যে যদি কেউ আবিষ্কার করে সে একটা বস পাবলিক, অবশ্যই বস পাবলিক, নইলে মশার মধ্যে এত ছোট জিনিসের মধ্যে আবিষ্কার করছে। তাহলে মনে রাখবা, স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকিটা আবিষ্কার করছে। কি বলছি? স্যার রোনাল্ড রস উনি একটা বস, স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকিটা আবিষ্কার করছে। স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকিটা আবিষ্কার করছে। স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকিটা আবিষ্কার করছে। কি বলছি? স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকি আবিষ্কার করছে, মশকিটা আবিষ্কার করছে। হ্যাঁ, নতুন বই, একদম লেটেস্ট এডিশনের বই এটা, একদম লাস্ট এডিশনের বই এটা। কি বলছি বলো? তাহলে আমি বলছি বিজ্ঞানী টট্টি, আমাদের এলাকায় বলে টট্টি, মানে টট্টট করছে, বেশি কথা বলছে, উনি আবিষ্কার করছে। বিজ্ঞানী টট্টি টট্টট করে এমএলএ আবিষ্কার করছে। বিজ্ঞানী টট্টি টট্টট করে এমএলএ আবিষ্কার করছে। চার্লস লেবেরনের ল আছে, উনি মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা আবিষ্কার করছে। আর যেহেতু মানুষ এরকম বড় প্রাণী, সহজে আবিষ্কার করতে পারছে। আর যে মশকিটা আবিষ্কার করছে সে একটা বস পাবলিক, তাহলে স্যার রোনাল্ড রস উনি একটা বস, স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকিটা আবিষ্কার করছে। স্যার রোনাল্ড রস উনি একটা বস, উনি হলো মশকিটা আবিষ্কার করছে। বলো বলো, ক্লিয়ার? আর শর্ট এত বেশি আসে না, এটা দেখি একটু। বিজ্ঞানী শর্ট সাইজের কথা বলছে। এটা কোন ধরনের পরজীবী? এটা এক ধরনের অন্তঃকোষীয় রক্ত পরজীবী। কেমনে বুঝলাম? ওই যে ভাই একটু আগে বলছি লোহিত রক্তকণিকায় যায়, তাহলে তো লোহিত রক্তকণিকায় যায়, যেহেতু রক্ত পরজীবী হবে না। এই অবস্থায় আসো। অবস্থা তিনটা পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায়, চূড়ান্ত পর্যায়। ঠিক আছে? তাপমাত্রাটা কতটুকু থাকে? তাপমাত্রাটা একটু বেশি থাকে, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট, জাস্ট একটু মনে রেখো। এগুলো টুকটাক রিডিং দিও, এত বেশি আসে না। একটা জিনিস থাকে যে কখন কি হয় আর কি, আমাদের একটা লাইসোলেসিথিন নামে একটা জিনিস থাকে, নামটা মনে রাখার কিছু লাগবে না। আর হিমোলাইসিন হয়, এই দুটো নাম মনে রাখবা, এগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। দুইটা পোষক আছে, একটা মানুষ একটা মশকি। মানুষটা মাধ্যমিক, মানুষ মাধ্যমিক। মাধ্যমিক কেন? কারণ আমাদের যৌনজনন হয় নির্দিষ্টকে, যার কাছে যৌনজনন হয়, যৌনজনন হয় মশকিতে, শেষ। তাহলে মামা দিয়ে মনে রাখি, মানুষটা মাধ্যমিক। হ্যাঁ, মামা মানুষটা মাধ্যমিক, মামা মানুষটা মাধ্যমিক। এই বুঝছো কিনা, পারবা কিনা? তোরা সব ঘুমাই গেছিস নাকি রে ভাই? কেবল স্ত্রী মশকি এটা ছড়াই, এটা মনে রাখবা, শেষ। আর কিছু মনে রাখবে না। এগুলো টুকটাক রিডিং দিও। হ্যাপাটিক সাইজগ্নি আসে। হ্যাপাটিক মানে কি? হ্যাপাটিক মানে যকৃৎ। যে জিনিস যকৃৎ কোষে ঘটে এটাই হ্যাপাটিক সাইজগ্নি। যে জিনিস যকৃতে ঘটে সেটাই কি? হ্যাপাটিক সাইজগ্নি। এটা দুই ভাবে ভাগ করছে, এটা প্রি আর একটা এক্সো। প্রি আর একটা কি? এক্সো। কেমো মানে কি? কেমো মানে রসায়ন বা রাসায়নিক। টেক্সিস মানে হলো দিকমুখিতা, ওই দিকে যাচ্ছে, যে জায়গায় রাসায়নিক কোনো উদ্দীপনা পাচ্ছে সেদিকে যাওয়াকে বলা হয় কেমোটেক্সিস। তোমাকে যখন ফার্স্ট কামড়টা দেয়, ফার্স্ট যে কামড়টা দেয় এটা হলো কি দিয়ে? এটা স্পোরোজয়েড দেয়। এই স্পোরোজয়েড তোমার শরীরে প্রথম প্রবেশ করে, এই জন্য এটাকে বলা হয় আক্রমণকারী দশা। পরীক্ষা আসে, এটাকে বলা হয় আক্রমণকারী দশা। কি বলছি? তাহলে আক্রমণকারী দশার নাম কি? পরীক্ষা এইভাবে আসে, আক্রমণকারী দশার নাম হলো স্পোরোজয়েড। মানে তোমার শরীরে কামড় দিলে প্রথম যে ঢুকে এটার নাম স্পোরোজয়েড। তাহলে পরীক্ষা আসবে স্পোরোজয়েড, আক্রমণকারী দশার নাম কি? স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডের আকৃতি কেমন ভাই? এটা মাকো আকৃতির। এই স্পোরোজয়েডের আকৃতি কেমন? মাকো আকৃতির। এই যে মাকো আকৃতির। দুইটাই মেডিকেল প্রশ্ন আসছে, যে দুইটা কথা বললাম এটাই মেডিকেল আসছে। ঠিক আছে? তাহলে তোমার শরীরে প্রথম যে প্রবেশ করে সেটা স্পোরোজয়েড, এটাকে বলা হয় আক্রমণকারী দশা। কি দেখতে এরকম? মাকো আকৃতির। মাকো আকৃতির খায়া যখন গোল হয়, গুলগাল হয়, গুল্লুগাল হয়, তখন এটা ক্রিপ্টোজয়েড। যাই হোক, এগুলো এত কিছু লাগবে না। ঠিক আছে? রিটার্নের পড়া এগুলো যতটুকু বলছি ওই প্রশ্ন এই দুইটা থেকে আসবে, অন্য কিছু আসবে না। বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থাকে সাইজন বলে, এটা পরেও আছে, এটা এখন লাগবে না। এই টোটাল জিনিসটা হইতে 7 থেকে 10 দিন সময় লাগে। আর মাঝখানে একটু রিডিং দিবে, এগুলো এত বেশি আসে না, খুবই কম আসে, এগুলো মাথা নষ্ট করো না। এরপর চলে আসে আমাদের যেটা মেইন, যেটা সেটা হলো কি আমাদের এরিথ্রোসাইটিক সাইটোজনি। এরিথ্রোসাইট মানে কি? রক্ত, মানে লোহিত রক্ত নিয়ে, আরবিসি। ঠিক আছে? কারণ লোহিত রক্ত নিয়ে যে চক্রটা হবে। ঠিক আছে?
এই লোহিত রক্তহীনের যে চক্রটা হয়, এই চক্রের প্রথম যে জিনিসটা হলো ট্রোফোজেট। এই ট্রোফোজেটটা সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। পরীক্ষায় এটাই আসে, অত্যন্ত ক্ষণস্থায়ী দশার নাম কি? এটা হলো ট্রোফোজেট। ট্রোফোজেটটা কি হয়েছে, আমরা যেমন একটা রিং বানাই, এখানে কি করছি, ধরো হলো ডায়মন্ডের রিং বানাইছি। তোমার ডায়মন্ড কি পুরোটা দিছি না, তো খালি ওই জায়গায় ওই যে মানে যে উপরে যে জায়গাটা ওটা দিতে দিছি। তাহলে উপরে যে জায়গাটা দিচ্ছে ওটা ডায়মন্ড, ওটা ডায়মন্ড মানে কি নিউক্লিয়াস। তাহলে এক পাশে যখন চলে আসে তখন তাকে বলা হয় রিং। কিরকম রিং? সিগনেট রিং। এই সিগনেটের রিং, এটা দেখতে আংটির মতো। আংটিতে ওই যে ডায়মন্ডটা দিচ্ছে ওটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস যখন এক পাশে চলে আসে, দেখতে আংটির মতো হয়, নাম কি? সিগনেট রিং। এরপরে দেখতে যদি এমিবার মতো হয় তার নাম হয় এমিবয়েড ট্রোফোজেট। এমিবয়েড ট্রোফোজেটের দুইটা জিনিস থাকে, খুব খুব ইম্পর্টেন্ট। একটা হলো হিমু জয়েন থাকে, আরেকটা হলো সাফনার্স দানা থাকে। এখন আগের বই দরকার নেই, এটা থাক, এই দুইটার কথা এনেই জানো। আগের বইয়ে একটা ভুল ছিল, এখন এই দুইটা এনেই জানবা। তাহলে এমিবয়েড ট্রোফোজেটের দুইটা জিনিস থাকে, হিমু জয়েন থাকে, আরেকটা হলো সাফনার্স দানা থাকে। শেষ। বুঝছো কিনা? এই সাফনার্স দানা যদি থাকা যায়, এই ইংলিশটা দেখবা, অনেক সময় ইংলিশটা আসে তোমরা পরীক্ষা পারো না, সাফনার্স ডট থাকে। সাইজনটা আসো, সাইজন মানেই হলো কি? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা। এই যে বহু নিউক্লিয়াস কই গেল? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা। বহু নিউক্লিয়াস যুক্ত থাকলে তখন তাকে বলা হয় সাইজন। বহু নিউক্লিয়াস যুক্ত থাকলে তখন তাকে বলা হয় সাইজন। বাকি আর কিছু লাগে না তেমন, এইটুকু যতটুকু বলছি এটুকু মনে রেখো। ঠিক আছে, এগুলো টুকটাক দেখো, এগুলো তো বেশি। গ্যামেটোসাইট দুইটা, একটা মাইক্রো একটা ম্যাক্রো। ঠিক আছে, মাইক্রো মানেই পুং আর ম্যাক্রো মানেই স্ত্রী। এগুলো সব আগেই পড়াইছি আমি। হেপাটিক এরিথ্রোসাইটিকের মূল বেসিক কি? এই হেপাটিক সাইটোজনিতে কখনো জ্বর হয় না, এই জ্বর হয় না। কিন্তু এইখানে কি হয়, যখনই রক্তে প্রবেশ করে তখন কি আমাদের কাঁপুনি সহ জ্বর হয়। এখানে কোনো সাফনার্স দানা দেখা যায় না, এই জন্য তখন কি করা যায় না, ডায়াগনোসিস করা যায় না, তখন এটা কি হয় না, শনাক্তকরণ করা যায় না। কিন্তু এরিথ্রোসাইটিক সাইটোজনিতে তখন সাফনার্স দানা দেখা যায়। বাকিগুলো দেখো, এই দুটো মেইন আর কি। সুপ্তাবস্থা, একটু আগে তোমরা সুপ্তাবস্থা বলো। সুপ্তাবস্থা মানে কি? ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড বা এটাকে ইংলিশ বলে ল্যাটেন্ট পিরিয়ড। ল্যাটেন্ট পিরিয়ড, ঠিক আছে, ল্যাটেন্ট পিরিয়ড ইয়াল আর কি, ল্যাটেন্ট পিরিয়ড। সুপ্তাবস্থা দেখো, খুব ভালো করে আমার সাথে সাথে পড়বা, তাহলেই সহজে পারবা। এক নম্বর হচ্ছে বাইব্যাক্স। বাইব্যাক্সে থাকবে 12-20, বাইব্যাক্স 12-20, বাইব্যাক্স 12-20, বাইব্যাক্স 12-20, বাইব্যাক্স 12-20। ঠিক আছে, আচ্ছা। বাইব্যাক্স আর ফ্যালসিপোরাম এটা ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে এটাতে মৃত্যুর হার বেশি। কি বলছি? এটাতে মৃত্যুর হার বেশি। আর বাইব্যাক্সে কি? মৃত্যুর হার কম। মৃত্যুর হার কম, পরীক্ষায় আসে কোনটার মৃত্যুর হার বেশি। তাহলে ফেলসিপারাম বেশি খারাপ। ঠিক আছে, আচ্ছা। আর নামের সাথে কি আছে? ম্যালেরি। কই গেল? মনে আমি বলছিলাম যে যার নামে ম্যালেরিয়া থাকবে ও হলো কি নিজের এলাকায় বাঘ, তাহলে ওর সময় সবচেয়ে বেশি 18 থেকে 40 দিন। যে যে যার এলাকায় থাকে, নিজের এলাকায় কুত্তাও বাঘ, ওর এলাকায় ও তো বাঘই হবে, ওর সময় সবচেয়ে বেশি 18 থেকে 40। যার মৃত্যুর হয় সবচেয়ে বেশি, ও তাড়াতাড়ি মরে যায়, তাহলে ও সবচেয়ে কম 8 থেকে 15। মুখস্থ করার দরকার নেই, তুমি খালি ধারণা মনে রাখো, জাস্ট ধারণা মনে রাখো। আর প্লাজমোডিয়াম ওভালি, ওভাল, তোমরা যারা হলো ক্রিকেট খেলা দেখো, ওভাল সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম হলো ওভাল। এই ওভাল স্টেডিয়ামে একটা ক্রিকেট খেলতে গেলে কয়জন লাগে বলো? 11 জন লাগে। সর্বোচ্চ কয়জন নিয়ে যাওয়া যায় স্কোয়াডে? 15 জন নেই, আমরা ধরলাম 16 জন নিয়ে যায় আর কি। বুঝছো কিনা? তাহলে নিয়ে যায় 15 থেকে 16 জন, খেলে কয়জন? 11 জন। তাহলে ওভাল হলো একটা ক্রিকেট স্টেডিয়াম যেখানে 11 থেকে 16 জন খেলে। ফেলসিপারাম সবচেয়ে খারাপ, ও সবচেয়ে কম 8 থেকে 15। ম্যালেরি নামে সবচেয়ে কি বলে, নিজের এলাকায় বাঘ, ও সবচেয়ে বেশি 18 থেকে 40। আর বাইবেক্স 12-20। বাইবেক্স কি? 12-20। বাইবেক্স কি? 12-20। ঠিক আছে, তারপর সে গেমেটিক বিস্ফোরক নিয়ে গেলে খুবই কম কথাবার্তা। স্পারমাটোজেনেসিস মানে উৎপন্ন করা, স্পারমাটো মানে হলো স্পার্ম বা শুক্রাণু তৈরি করা। এগুলো টুকটাক দেখো। এখানে একটা জিনিস আছে এক্সফ্লাজেলেশন, এটা এগ্রিতে একবার আসছে। তাহলে ক্রপের গহ্বরের বাইরে স্পারমাটোজেনেসিসের বিশেষ যে প্রক্রিয়া হয় এটা হলো এক্সফ্লাজেলেশন। এক্স মানে বাইরে আর কি, ফ্লাজেলার বাইরে যে ফ্লাজেলেশন তার নাম এক্সফ্লাজেলেশন। ওজেনেসিসটা কি জিনিস? জেনেসিস মানে তৈরি করা, ও মানে ওটিন, তাহলে ডিম্বাণু তৈরি করার যে প্রক্রিয়া তার নাম ওজেনেসিস। এই এখন স্পারমাটোজেনেসিস শেষ, ওজেনেসিস শেষ, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হবে। মিলন হলে যেটা হয় সেটা হলো নিষেক। নিষেকের পরে যেটা হয় সেটা জাইগোট। কিন্তু জাইগোটটা কি থাকে আমাদের বলো? জাইগোটটা কি থাকে? নিশ্চল থাকে। জাইগোটটা এনে তৈরি হলে এখানেই থাকবে। এটা একটা নিশ্চল জিনিস। এই নিশ্চলটা যদি এই পর্যন্ত চলে আসতে পারে, তো এটাকেই বলা হয় উকিনেট। তাহলে উকিনেটের সাথে ডিফারেন্সটা কি? উকিনেটটা হলো নিশ্চল জাইগোটটা যখন সচল হয়ে যাবে, সচল নিশ্চল জাইগোট যখন সচল হবে তার নাম উকিনেট। তাহলে উকিনেট মানে সচল। বুঝছো কিনা? উকিনেটের বাইরে যদি কোনো সিস্টের আবরণ ঘটে, সিস্টের জন্য কোনো আবরণ ঘটে তার নাম ওসিস্ট। আবার
একটা নিশ্চল জাইগোট যদি সচল হয় তার নাম উকিনেট। উকিনেটের বাইরে যদি একটা সিস্টের আবরণ হয় তার নাম ওসিস্ট। শেষ। যেটুকু বলছি এটুকু বুঝলেই হবে, ইচ্ছে বেশি বোঝা লাগবে না। তাহলে একটা ক্রপে মোট 50 থেকে 500টা ওসিস্ট থাকতে পারে। একটা ওসিস্ট পরিণত হয় 10 থেকে 20 দিন সময় লাগে। আর একটা ওসিস্ট পরিণত ওসিস্ট 4 থেকে 5 গুণ বড় হয়। এগুলো একটু দেখে রাখবা, এত বেশি ইম্পর্টেন্ট না এগুলো, পরীক্ষা আসে না কোনোদিন। তাহলে যেটা বলতেছিলাম 50 থেকে 500টা থাকতে পারে, ঠিক আছে। স্পোরোজয়েড জন্য কি বলছি, আক্রমণকারী দশা। কেন স্পোরোজয়েডটা কি হয়, মশার মধ্যে থাকে, মশা তোমার কামড় দেয়, মানে মশাকে তোমাকে কামড় দেয়, ভিতরে ঢুকে যায়। তাহলে স্পোরোজয়েডকে বলছি আক্রমণকারী দশা। একটা হচ্ছে ওসিস্টে প্রায় 10,000, এরকম 10,000 স্পোরোজয়েড থাকতে পারে। আর একটা লালা গ্রন্থিতে প্রায় 3,26,000 স্পোরোজয়েড থাকে। চিন্তা করো তুমি, তোমার যখন কামড় দিছে 10%, তার মানে তোমার 32,600 স্পোরোজয়েড তোমার শরীরে ঢুকে যায়। আর একটা স্পোরোজয়েড প্রায় 2 মাস অবস্থান করে। 2 মাস মানে কি দিন, 60 দিন, 60 দিন অবস্থান করে। হ্যাঁ, 60 দিন অবস্থান। হ্যাঁ, এগুলো টুকটাক লাগবে না। আর আমাদের পড়া শেষ, আর 1 মিনিট লাগবে, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। 2-3 মিনিট লাগবে। এখানে আজকাল দেখবা কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। মনে রাখবা জাইগোট মানে কি, মিলে গেছে, তাহলে টুয়েন। উকিনেট আমরা বলছি কি, জাইগোটটা যদি সচল হয়ে যায় তার নাম উকিনেট, আর যদি সিস্টের আবরণ পায় তার নাম ওসিস্ট। তাহলে এগুলো সব টুয়েন। আর সিস্টের মধ্যে কি বলছি 50 থেকে 500টা পর্যন্ত থাকে, ঠিক আছে। আর বাকি যা আছে সব হ্যাপ্লয়েড। শেষ। এগুলো পার্থক্য দেখবা। হিমোজেন তো বলে ফেলছি আমরা। হ্যাঁ, হিমোজেন কই থাকে, লোহিত রক্তনীয়ার মধ্যে থাকে। হ্যাঁ, এই ম্যালেরিয়া কি বলছি, যদিও সামনে 7টা প্রজাতি বলছে, আবার এখানে 6টা প্রজাতি বলছে, যেটা বলো আর কি, ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কয় দিন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। 7 দিন থাকে, এটা তো মনে রেখো, 7 দিন। হ্যাঁ, এগুলো টুকটাক দেখো, এগুলো তো বেশি দরকার নাই। লাইসোলিসিন বলে আসছি আমরা। প্রতিরোধ আসো, এগুলো রিটেনের পড়া। জাস্ট প্রথম কি করছে, মশকিরে মেরে ফেলবো। কি হয়েছে, যেখানে হয়েছে সেটা মেরে ফেলবো, মানে যে জায়গায় হয় ওটা মেরে ফেলবো। তারপর তো 2-1টা হয়ে যাবে, তাহলে লার্ভা পিপা যেগুলো সেটা পিসা ফেলবো, পা দিয়ে মেরে ফেলবো, যা চ্যাপটা বানাই ফেলবো। আচ্ছা, এটাও পারলাম না, তাহলে কি করবো, বড় হয়ে গেছে, বড়গুলারে কি হলো, কারেন্ট গেল নাকি, কি হলো, শিট। আচ্ছা, সমস্যা নেই। আর লাস্টে একটা কথাই বাকি আছে, সেটা একটা টিকা পাওয়া যায়, মস্কুইরক্স, RTSS। একটা টিকা পাওয়া যায়, জাস্ট একটা কথাই বাকি আছে, ঠিক আছে। ল্যাপটপ বন্ধ হয়ে গেছে আমার। একটা টিকা পাওয়া যায়, কি বলছি, মস্কুইরক্স। একটা টিকা পাওয়া যায়, মস্কুইরক্স, ঠিক আছে। জাস্ট এই কথাটা মনে রাখবা। আর লাস্টে আরেকটা কথা লেখা আছে, দেখবা হলো কোনটা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা মালয়েশিয়া মনে লেখা আছে, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা, ঠিক আছে। কম ঝুঁকিপূর্ণ এলাকা, এটা দেখে দেখো। 2টা কথা বাকি আছে, কি বলছি, একটা টিকা পাওয়া যায়, কি নাম, মস্কুইরক্স। টিকা পাওয়া যায়, মস্কুইরক্স। আর কি বলছি, কিছু সবার লাস্টের পৃষ্ঠায় একদম, ঠিক আছে। আরেকটা কি বলছি, সেটা বলছি হলো যে তোমাদের ওই কি বলে, আর কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা আছে, কিছু কম ঝুঁকিপূর্ণ এলাকা আছে, এটা একটু পড়বা। আর কিছু ওষুধ পাওয়া যায়, ম্যালেরিয়ার কিছু ওষুধ পাওয়া যায়, ক্লোরোকুইন, নেভাকুইন, মেপ্রোকুইন, জাস্ট নামগুলো দেখবে একটু। এই 3টা কথা তাহলে কিছু ওষুধ পাওয়া যায়, নামগুলো দেখবা। আর কি বলছি, একটা টিকা পাওয়া যায়, মস্কুইরক্স, কিসের বিরুদ্ধে, প্লাজমোডিয়াম ফেলসিপোরাম, যেটা সবচেয়ে খারাপ, তার বিরুদ্ধে, প্লাজমোডিয়াম ফেলসিপোরামের বিরুদ্ধে একটা টিকা পাওয়া যায়। আর এটা কি বলছি, কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ একটা এলাকা আছে। শেষ। ওকে, শেষ মুহূর্তে এমন, হ্যাঁ কি করবা, শেষ মুহূর্তে এমন গেছে, দুষ্টামি করছে, খেয়াল করি নাই আমি, মানে ল্যাপটপের চার্জারটা লাগাবো খেয়াল করি নাই, পুরো ক্লাস নিয়ে ফেলছি, ল্যাপটপের চার্জারটা করি নাই। একটা ছবি তুলো জায়গা। হ্যাঁ, বলো তাতে দাও। ঠিক আছে।
কিন্তু এইটা তো চলে গেল রে। ও আসছে দেখা যায়। বডি যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই। ওকে, তারপরে নাই, আলাদা কিছু নাই। আল্লাহ হাফেজ।